হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের আরও একটা নতুন ভিডিওতে। গত ক্লাসে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা কভার করছি। আজকে হচ্ছে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি আমরা কভার করব। মোরলেস 90% জিনিসপাতি একদমই সেম, তবে হায়ার ম্যাথে কিন্তু কোন পরিমাপের আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি। সো ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এই কনভার্সনগুলো শুরুতে আমাদের শিখতে হবে। আর হায়ার ম্যাথের স্ট্যান্ডার্ড যে এমসিকিউ, ওইগুলোর আদলে আমরা প্র্যাকটিস করব বা ক্যালকুলেটর হ্যাক্সগুলো শিখব। আমি যদিও শুধু এমসিকিউর জন্য দেখাচ্ছি, বাট দিন শেষে ত্রিকোণমিতি অধ্যায়ে তোমাদের যে প্রমাণের ম্যাথগুলো, রিটেন ম্যাথের কথা বলতেছি বা সংক্ষিপ্ত প্রশ্ন, প্রমাণ ব্যতীত অন্য যে কোনো মান নির্ণয় টাইপের ম্যাথ কিন্তু তুমি ফাইনালি আনসারটা চেক করে নিতে পারো, যে তুমি যে ইলাবোরেট করে পুরো ক্যালকুলেশন করে যে আনসারটা বের করে আনলা, এটা আসলে হয়েছে কিনা রিটেনেও কিন্তু চেক করে নিতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে। ওগুলো কিন্তু মেইন ক্লাসে আমি দেখাই। ইনফ্যাক্ট আমাদের সমীকরণ সমাধানের অনেক ম্যাথে শুদ্ধি পরীক্ষা করতে হয়, ওই শুদ্ধি পরীক্ষার প্রসেসও কিন্তু আমি ক্যালকুলেটরের মাধ্যমে করা দেখাইছি, এই ইএস প্লাসের মাধ্যমেই কিন্তু। তো আজকের ক্লাসে আমরা হায়ার ম্যাথটা কভার করতেছি। এই হ্যাক্সগুলো তোমাদের এমসিকিউ থেকে শুরু করে ইভেন রিটেন এক্সামেও উত্তর মিলাই নিতে সাহায্য করবে, একটা কনফিডেন্স দিবে যে হ্যাঁ আমার উত্তরটা হয়েছে। বোঝা গেল? তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। এই সিরিজটা আমি আপাতত কভার করতেছি আমাদের এই যে ইএস সিরিজের যে ক্যালকুলেটরগুলো 991 ইএস বলো বা ইএস প্লাস বলো, এই সিরিজের ক্যালকুলেটরগুলোর জন্য। তবে আমি সামনে সিডাব্লিউ এবং 100 এমএসও নিয়ে আসবো। ঠিক আছে, চলো আমরা তাহলে স্টার্ট করতেছি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। প্রথমত এই কথাটা আমি তোমাদেরকে জেনারেল ম্যাথ ক্লাসটাতেও বলছিলাম, এখন আবার মনে করাই দিচ্ছি যে ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো আয়ত্ত করার কিন্তু কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখবো, বাট এই বেসিক ফর্মুলা জানতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি কোসেক সেক কট এদের কোনো মান বের করতে চাই, ক্যালকুলেটরে কিন্তু এদের কোনো বাটনই নেই। দেখো যা আছে সেগুলো হচ্ছে সাইন, কজ, দেন হচ্ছে ট্যান। কোসেক সেক কটের কোনো বাটনই নেই, তাহলে ওইগুলো আমি কেমনে করব? আমার কোসেক সেক কট কিন্তু সাইন কজ ট্যানের উল্টা। তাহলে আমার যখন কোসেক লাগবে আমি কি করব? 1/সাইনে চলে যাব। এরপর এখানে তুমি যে অ্যাঙ্গেলটা দিতে পারো। কখনো যদি কট লাগে কি করব? 1/ট্যানে চলে যাব। এটাই কিন্তু কট। সিমিলারলি সেক লাগলে 1/কজ আকারে। সো এই ফর্মুলাগুলো না জানলে কিন্তু তুমি এইভাবে ইনপুট দিতে পারতা না। বুঝছো? এগুলো জানতে হবে। দেন হচ্ছে আমাদের এই যে 5টা স্পেশাল অ্যাঙ্গেলের ভ্যালু সকল ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমাদের মনে রাখা লাগে, বাট এটা তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। আমি সাজেস্ট করি অবশ্যই মুখস্থ রাখো। একেবারেই ধরো ভুলে গেছো, তখন দরকার হলে ক্যালকুলেটর থেকে বের করতে পারো। ধরো আমি সাইন 30 বের করবো, কি করবো? এই যে সিম্পলি সাইন বাটনে যাবা, যে অ্যাঙ্গেলটা বসা হয় ব্র্যাকেটের ভিতরে অ্যাঙ্গেলটা বসাতে হয়। এখানে ব্র্যাকেট না ক্লোজ করলেও হয়, হাফ চলে আসছে, বা বেটার হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, দিয়ে দাও, এই যে হাফ চলে আসছে। আমি ধরো চাই সেক 45 বের করতে, অ্যান্ড সেক তো বাটন নাই, কি করবো? কসকে ব্যবহার করবো। সেক হচ্ছে কজের উল্টা, তাই 1/কজ কত দিব? 45। আগেরটা কিন্তু ব্র্যাকেট ক্লোজ না করলে হইতো, বাট এখন করা লাগবে, নাহলে ওর সিনটেক্স এরর খাবা, মানে ওর যে সিনটেক্স ওটা ফলো হবে না নাইলে। এবার ইকুয়াল দাও, দেখো √2 কিন্তু চলে আসছে। তাহলে সিম্পলি আমরা উপরে তিনটা তো সরাসরি বের করতেই পারি, নিচের তিনটা হচ্ছে উপরে তিনটাকে ব্যবহার করে করবো। বুঝছি? এখন ভাইয়া এই যে অসংজ্ঞায়িত ভ্যালুগুলো, এগুলো কেমনে আসবে? ধরো 1090 ফর এক্সাম্পল, আমি 1090 দিলাম, কি ঘটবে? দেখো 1090 ভ্যালু কিন্তু ম্যাথ এরর চলে আসলো। ম্যাথ এরর মানে কি? ওটা অসংজ্ঞায়িত। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, হ্যাঁ উপরের তিনটার ক্ষেত্রে কখনো যদি ম্যাথ এরর আসে, তার মানে ওই ভ্যালুটা অসংজ্ঞায়িত, আমি 100% শিওর। বাট নিচের তিনটা একটু ঝামেলা আছে। ধরো আমি বের করতে চাই কট 0 ডিগ্রির মান। কি বললাম? কট 0। কট 0 কীভাবে বের করে? 1/tan 0, তাই না? কারণ কট মানেই তো 1/tan। এটা ইকুয়াল দিই, দেখো তো কত আসলো? ম্যাথ এরর চলে আসলো। দেখো তো আমার কট 0 ডিগ্রির ভ্যালু কত? আসলেই ভাই অসংজ্ঞায়িত, তাহলে এটা ট্রু। ওকে, এবার চলো আমি চাই কট 90 বের করতে, তাহলে সেটা কেমনে করবো? ভাই কট তো বাটন নাই, ট্যান ব্যবহার করব, তাহলে 1/tan এই ধরো 90। এবার ইকুয়াল দিয়ে দাও। ভাই এটাও তো ম্যাথ এরর আসলো, এটা তো ম্যাথ এরর হওয়ার কথা না। সো নিচের তিনটায় অসংজ্ঞায়িত বের করার ক্ষেত্রে একটা ডিফিকাল্টি আছে। কি ভাইয়া? তুমি কট 90 বের করতে গিয়ে দেখো ব্যবহার করছো কাকে? 1090-কে। ক্যালকুলেটর তো এই 1090 চিনে না, ওর কাছে এই 1090 বের করতে গেলে ম্যাথ এরর আসে, ওর জন্য এই নিচের পার্টটাই পসিবল না। তাহলে ও পুরোটা কেমনে করবে? বুঝছো? এই জন্য নিচেরগুলো যদি কখনো এমন ভ্যালু দিয়ে বের করতে চাও যেটা আগে ওখানে অসংজ্ঞায়িত ছিল, যেমন 10 অসংজ্ঞায়িত, 1090 ইউজ করতেছো, তাহলে নিচেরটাও চলে আসবে অসংজ্ঞায়িত। বাট ও কিন্তু আসলে ম্যাথ এরর খাওয়া মানে অসংজ্ঞায়িত না, এটার ভ্যালু কিন্তু 0। সো এটা নিয়ে একটু কেয়ারফুল থাকো। বুঝছো? এই এক জায়গাতেই হয়, অন্য কোনো ভ্যালুতে হয় না। কিন্তু তুমি ট্রাই করে দেখো, অন্য প্রত্যেকটা ভ্যালুতেই তুমি একবারই অসংজ্ঞায়িত পাবা, ওইটাই কিন্তু দেখবা ম্যাথ এরর, তাই না? কিন্তু কটের বেলায় দেখবা ম্যাথ এরর তুমি দুইবার খাইতেছো, কিন্তু ওই জায়গায় আসলে কটের মান অসংজ্ঞায়িত না, ওইটা টেনের অসংজ্ঞায়িত ব্যবহার করতেছো দেখা ওইটা চলে আসতেছে। এটা চিন্তা করো নিজেরা, তাহলেই বুঝবা। বুঝছো? একদম বেসিক জিনিসপাতি। আর এটা হলো চতুর্ভাগের বিষয়, এগুলো জেনারেল ম্যাথে ছিল না, হায়ার ম্যাথে অবশ্যই মনে রাখতে হবে। আমি ডিগ্রি এরপর হচ্ছে রেডিয়ান এই কনভার্সনে যাচ্ছি একটু পরে। আমাদের 4টা চতুর্ভাগ, ধরো 360 ডিগ্রিকে 4 ভাগে ভাগ করো, একটা 90, 2টা 90, 3টা 90, 4টা 90। সো 90, 0 থেকে 90, তারপর 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। এখন আমরা যখন এইভাবে ঘুরতেছি, দেখো ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা কিন্তু উপর থেকে নিচে নামে,
আমরা যাচ্ছি নিচ থেকে উপরে, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া, ওইটা আমাদের ধনাত্মক অ্যাঙ্গেল। কিন্তু কখনো ঋণাত্মক অ্যাঙ্গেল দেখা মানে আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, বুঝছো? অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, ক্লকওয়াইজ গেলে কিন্তু নেগেটিভ। এই বিষয়গুলো জানতে হবে, এই যেখানে লিখে দেওয়া আছে এগুলো আসলে থিওরি ক্লাসেরই স্লাইড। এখন এই যে আমরা জিনিসগুলো মনে রাখি কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ, এটা না মাঝে মাঝে চাইলে তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো। ফর এক্সাম্পল ভুলে গেছো সামহাও, তুমি জানতে চাও যে প্রথম এইটুকু তো ভাইয়া সবাই জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। দেখো একটু আগে আমরা চার্টটা দেখে আসছি, এই চার্টে বলো তো আমরা সব সূক্ষ্মকোণ বসাইছি না? দেখো তো এই চার্টটাতে কিন্তু সব আমাদের সূক্ষ্মকোণ 0 থেকে 90 পর্যন্ত। হ্যাঁ 90টা হলো সমকোণ, বাট বাকি অ্যাঙ্গেল কিন্তু সব 90 চেয়ে ছোট বা সূক্ষ্মকোণ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু দেখো সবাই পজিটিভ, হ্যাঁ অসংজ্ঞায়িত আছে, 0 আছে, বাট নেগেটিভ কিছু কিন্তু নাই। সো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এটা এত আলাদা করে মনেও রাখা লাগে না, এটা এমনি সবার মাথার মধ্যে কিন্তু আছে, এটা এমনি সবার মাথার মধ্যে আছে। কই গেল এই যে, বাট বাকিগুলো ভাইয়া আমি যদি ভুলে যাই কেমনে বের করতে পারি? ধরো আমি করব কি সাইন 110 ডিগ্রি বের করবো, কারণ আমি জানি 110 কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে। সাইন 110 আমি এই যে বসাইলাম, ও আল্লাহ কত বড় হয়ে গেছে ভুল করে, আমি বসাচ্ছি সাইন 120 বসাই, যাও 110-এ ঝামেলা করতেছে, এই 120 বসাইলাম, কত আসলো দেখো √3/2, তার মানে কি পজিটিভ। আমি শিওর হয়ে গেলাম এখানে সাইন হচ্ছে পজিটিভ। তাহলে আমি কজ বসাবো, কজ 120 ডিগ্রি, কজ 120 ইকুয়াল দাও কত আসলো নেগেটিভ, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ। এবার চলে ইয়েতে যাই, ফর এক্সাম্পল টেনে যাই, টেন 120 ডিগ্রি, এটা ইকুয়াল দাও, এটাও কিন্তু নেগেটিভ। তাহলে আমি শিওর হয়ে গেলাম সাইন পজিটিভ, টেন আর কজ কিন্তু নেগেটিভ। আর ভাইয়া কজের উল্টা হচ্ছে সেক, টেনের উল্টা হচ্ছে কট, সো টেন কট দুইজন একই সাথে নেগেটিভ, কসেক দুজন একই সাথে নেগেটিভ। সাইন পজিটিভ হলে কোসেকও পজিটিভ হয়ে যাবে। তো যদি ভুলেও যাও এভাবে কিন্তু বের করে ফেলা যায়। ধরো ফোর্থ কোয়াড্রেন্ট, আমি বুঝবো কেমনে কারা ওখানে পজিটিভ? আমি করবো কি চতুর্থ চতুর্ভাগের একটা অ্যাঙ্গেল নিব। ফর এক্সাম্পল চতুর্থ চতুর্ভাগে কত হতে পারে? 360-এর কাছাকাছি, ধরো 330 কিছু নেই, 330 ডাবল প্রেস করলে কেন জানি ইয়ে হয়ে যাচ্ছে আজকে, ধরো 320 দিলাম, এই ইকুয়াল দাও পজিটিভ আসতেছে। তাহলে কস 320 ডিগ্রির মান পজিটিভ, মানে এই চতুর্ভাগে কস পজিটিভ। ধরো আমি যদি সাইন দিই, সাইন 320, তাহলে নেগেটিভ আসতেছে। সো এগুলো আসলে মুখস্থ রাখা উচিত, বাট যদি ভুলেও যাও বের করা পসিবল, ওইটা বলতেছি। ইনফ্যাক্ট এইগুলো ধরো ভুলে গেছো, সাইন মাইনাস থিটা মানে কত? মাইনাস সাইন থিটা। এখানে কি হয় যে সেক কজ হলো মাইনাসটা খেয়ে ফেলে, আমরা এইভাবে মনে রাখি। বাকি সবার ক্ষেত্রে দেখো মাইনাসটা সামনে চলে আসে, এটাও না তুমি টেস্ট করে দেখতে পারো। কেমনে? ধরো আমি সাইন 30 বের করব, কত পাইছো? হাফ। চলো এবার সাইন -30 বের করি, সাইন -30 বের করবো, দেখো এটা পাবা নেগেটিভ হাফ। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, সাইন থিটার ভেতরের মাইনাসটা বাইরে চলে আসে। কিন্তু তুমি কজের বেলায় যাও, কজ +30 বের করতেছি, কত আসলো? +√3/2। এবার গেলাম কজ -30, এটাও -√3/2। তাহলে কজের প্লাস থিটা মাইনাস থিটা দুইটার ভ্যালুই সমান। তো এগুলো আসলে মুখস্থ করতে হয়, বাট এইগুলোও ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, ওটা একটু ভাইয়া দেখাই দিলাম, এই আর কি। বুঝেছো? এখানে অবশ্যই এই অভেদগুলো জানা থাকা লাগবে। আর আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে দেখবা এই ফর্মুলাগুলো মনে রাখছিলাম, যদিও এটা এমসিকিউতে খুব একটা লাগবে না আমাদের, আমরা অপশন টেস্ট দিয়ে মানে বেশিরভাগ সলভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো এখন শুরু করি। আমরা শুরু করবোই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের কনভার্সন দিয়ে। দেখো ক্যালকুলেটর কোন মোডে আছে এটা কিন্তু জানতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো দেখতে পাও কিনা আমার ক্যালকুলেটরের যে স্ক্রিন, সেখানে এই যে অল্প করে ছোট করে, অল্প বলতেছি ছোট করে একটা ডি দেওয়া, একটা বক্স, কালো বক্সের মধ্যে ডি লেখা। এই ডিটা কি বোঝাচ্ছে জানো? এই ডিটা বোঝাচ্ছে, তুমি তোমার ক্যালকুলেটর দেখা, আমারটা দেখা লাগবে না, তোমার এখানে দেখো একটা ডি লেখা আছে, এই ডিটা বোঝায় তোমার ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। কারো কারোর কাছে দেখবা এটা আর লেখা, তাদের এই যে শিফট চাপ দিয়ে মোডে যেতে হবে। কি বললাম দেখো, আমি আবার শুরুতে আসছি, শিফট চাপ দিয়ে মোডে যাও। যে দেখো এই যে 3 নম্বরে আছে ডিগ্রি, 4 নম্বরে রেডিয়ান, তুমি 4-এ প্রেস করলে দেখবা আর চলে আসছে, মানে ক্যালকুলেটর এখন রেডিয়ান মোডে চলে গেছে। আর আমি যদি আবার শিফট চাপ দিয়ে মোডে গেলাম, যে দেখো এখন ডিগ্রি, মানে 3 নাম্বার প্রেস করব, তাহলে আবার ডিতে চলে আসলাম। তাহলে ক্যালকুলেটর কখন ডিগ্রি মোডে থাকবে, কখন রেডিয়ান মোডে থাকবে, আশা করি এটা নিয়ে কারো কোনো ঝামেলা নেই। ওকে, দেন তোমাদের মনে আছে কিনা যে আমাদের কোন পরিমাপের দুইটা পদ্ধতি, একটা ষাটমূলক, একটা বৃত্তীয়, ডিগ্রি আর রেডিয়ান, এদের মধ্যে কনভার্সন হচ্ছে এরকম। আমি এটা মনে রাখতাম, অনেকে এটা মনে রাখে যে 1 ডিগ্রিতে হচ্ছে এত রেডিয়ান। আমি করতাম কি 180 ডিগ্রিকে পাই রেডিয়ান বলতাম, কারণ আমরা দেখবা পাইকেই 180 দিয়ে রিপ্লেস করি মোস্ট অফ দ্য টাইম, তাই না? আর এটা হলো মিনিটের সাথে ডিগ্রি সম্পর্ক, এটা হলো সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্ক, এই কনভার্সনটা আমরা জানি। তো প্রত্যেকটা আমরা প্র্যাকটিস করবো। চল ফর এক্সাম্পল আমি নিলাম 30.5 ডিগ্রি, আমি চাই এই যে এটা দশমিকে প্রকাশ করা আছে, বাট এই ডিগ্রিটাকে, এটা কিন্তু ডিগ্রি, আমি ইনপুট দিলাম, এটা ডিগ্রিতেই থাকবে কারণ ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। আমি চাই ডিগ্রির সাথে মিনিট সেকেন্ডে প্রকাশ করতে। কি করব? সিম্পলি এই যে দেখো একটা কমা বা মিনিট ওরকম মার্ক কিন্তু দেওয়া আছে, দেখো আমাদের সিঙ্গেল কোটেশন, তারপর ডাবল কোটেশনের মতো উপরে যে দিচ্ছি একটা প্রাইম,
দুইটা প্রাইম বা বার যাই বলো না কেন, ওটা কিন্তু আছে এখানে দিয়ে দেখো, এটা চাপ দিলে দেখবা চলে আসবে। প্রথমটা কি বোঝায়, প্রথমটা ডিগ্রি, পরেরটা মিনিট, তারপরেরটা সেকেন্ড, তাহলে 30 ডিগ্রি 30 মিনিট ওইটাই বোঝায় 30.5 ডিগ্রি। ভাইয়া ধরো দিলাম 30.7 ডিগ্রি, ইকুয়াল দাও, ইনপুটে থাকলো, এই বাটনটায় আবার প্রেস করো, দেখো কি চলে আসলো, 30 ডিগ্রি 42 মিনিট 0 সেকেন্ড। চলো আমি 30.75 দিলাম, ইকুয়াল দিলাম, আবার ওই বাটনে প্রেস করি, আল্লাহ একটাও সেকেন্ড পাচ্ছি না, ধরো একটু আবল তাবল ভ্যালু দিই, 5 3 7 9, একটু এলোমেলো দিলাম, একটু এলোমেলো দিয়ে ইকুয়াল দিচ্ছি। তারপরে আমি এই যে এটাতে প্রেস করলাম, দেখো কি আসছে, 30 ডিগ্রি 45 মিনিট 13.28 সেকেন্ড। দেখছো, তাহলে আমরা শুধু দশমিক ভ্যালু থেকে ডিগ্রির সাথে মিনিট এবং সেকেন্ডে মিলিয়ে যদি প্রকাশ করতে হয়, এই কনভার্সন কিন্তু পারবো। আমি যদি বলি উল্টাটা, তুমি পারবা? মানে তোমাকে এই ফরম্যাট দিয়ে দিব, তোমার দশমিকে প্রকাশ করতে হবে। আমরা কিন্তু ডিগ্রি পদ্ধতিতেই আসি, বুঝছো? ডিগ্রি পদ্ধতিতে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো ডিগ্রির সাথে দশমিক থাকবে, আরেকটা হলো দশমিক পার্টটা আমরা মিনিট এবং সেকেন্ডে ভেঙে লিখবো। তাহলে দশমিক থেকে মিনিট সেকেন্ডে ভেঙে লেখাটা একদম সোজা, জাস্ট দশমিক ভ্যালু ইনপুট দাও, 30.78 কিছু একটা দিলাম, ইনপুট দিয়ে এই বাটনে প্রেস করো, দেখো কাজ কিন্তু হয়ে গেছে। আমি উল্টাটা চাই, উল্টাটার জন্য কি করতে হবে, ধরো ফর এক্সাম্পল আমরা চাই এই যে এটাকে চেঞ্জ করতে, 32 ডিগ্রি 46 মিনিট 46 মিনিট এবং 52 সেকেন্ড, এটা থেকে আমি দশমিকে প্রকাশ করতে চাই। কেমনে করব, ক্যালকুলেটর নাও, নিয়ে উঠাও 32, বুঝাবা কেমনে যে 32 ডিগ্রি, এই যে দেখো এই বাটনে প্রেস করবা 32 ডিগ্রি, তারপরটা কি 46 মিনিট, 46 দাও, মিনিটও এই বাটনে দিতে হয়, দেখে মনে হচ্ছে ডিগ্রি, আসলে এটা মিনিট হিসেবে ক্যালকুলেটর কাউন্ট করে। তারপর কি আছে বলো, 52 সেকেন্ড, তারপর এটা সেকেন্ড হিসেবে কাউন্ট করবে, ইকুয়াল দাও, দেখো ওই যে ওইভাবে চলে আসছে 32 ডিগ্রি 46 মিনিট 52 সেকেন্ড। কিন্তু ভাই আমরা তো দশমিকে চাই, দশমিকের জন্য এসডিতে চাপ দিবা, এসডিতে আরেকবার দাও, এই দেখো দশমিকে ভ্যালুটা পেয়ে গেছে। তাহলে আমরা এই দুইটা কনভার্সনে কিন্তু শিখছি যে আমাদের ডিগ্রিতে কোন দেওয়া থাকতে পারে দুইভাবে, একটা তো এরকম দশমিক আকারে যে 32.781 এত ডিগ্রি, অথবা 32 মিনিট, ভুল বলছি, 32 ডিগ্রি 46 মিনিট 52 সেকেন্ড, ওইভাবে দুইটার একটা থেকে আরেকটা যাওয়া কিন্তু আমরা শিখে ফেলছি। ওকে, এবার চলো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক দেখব। আমাকে ধরো ডিগ্রিতে দিয়ে দিবে, আমি চাই রেডিয়ানে সেটা প্রকাশ করতে, এই জন্য বেশি মানে ইউজফুল পদ্ধতি হচ্ছে, ফলো করবা, তোমাকে যেটাই কনভার্ট করতে বলছে ক্যালকুলেটর সেই মোডে রাখবা। কি বললাম, যেটাই কনভার্ট করতে বলছে সেই মোডে রাখবা। ধরো আমি যেতে চাই ডিগ্রি থেকে রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ান, কিসে যাব বলো, ফাইনাল আউটপুটটা কি, রেডিয়ান না, তাহলে ক্যালকুলেটর রেডিয়ান মোডে রাখতে হবে। আমি চাই 30 ডিগ্রিতে কত রেডিয়ান এটা বের করতে, চলো কি বের করব, রেডিয়ান, তাহলে ক্যালকুলেটর কোন মোডে রাখবো, রেডিয়ান, যেটা ফাইনাল আউটপুট ক্যালকুলেটর সেই মোডে থাকবে। চলো তাহলে রেডিয়ান মোডে নিয়ে যাই, কিভাবে, শিফট দিয়ে মোড, এই যে 4 নম্বরে আছে রেডিয়ান, ওকে ক্যালকুলেটর রেডিয়ান মোডে চলে আসছে। তাহলে আমাদের 30 ডিগ্রি দিতে হবে, 30, অ্যান্ড ক্যালকুলেটর তো ভাইয়া রেডিয়ান মোডে আছে, ও তো ধরে নেবে এটা রেডিয়ান, আমাদের বুঝাতে হবে এটা 30 ডিগ্রি। কিভাবে বুঝাবো, এই দেখো এখানে আনসারের উপরে হলুদ কালার ডিআরজি আছে, তাই শিফট দিয়ে ওটা প্রেস করবা, করে এই দেখো 1 নম্বরে ডিগ্রি, 2 নম্বরে এই আর দিয়ে রেডিয়ান বোঝায়, 1 নাম্বার সিলেক্ট করো। এর মানে কি, আমরা ক্যালকুলেটরকে বললাম যে আমি ইনপুট দিছি 30 ডিগ্রি, ইকুয়াল দিলে কি হবে জানো, ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে, ও রেডিয়ান বানায় দিবে। চলো ইকুয়াল দেই, দেখো π/6, তাহলে 30 ডিগ্রি মানে কিন্তু π/6 রেডিয়ান। বলো বুঝছি কিনা, আমি চলো এখন আরেকটা নিব, আমি ধরো 90 ডিগ্রি নিব, সেটা কত রেডিয়ান ও আমাকে দিয়ে দিবে। কি করবো, এই যে 90 দিলাম, আমি কিসে দিছি, ডিগ্রিতে, বুঝাবো কেমনে, শিফট দিয়ে ডিআরজি, ওই যে 1 নাম্বার ডিগ্রি, ইকুয়াল দাও, কি হয়ে গেল, π/2 রেডিয়ান হয়ে গেল। বলো বুঝছি কিনা, উল্টাটা আমরা পারবো, অবশ্যই পারবো। এবার চলো রেডিয়ানে দেওয়া থাকবে, আমাদেরকে ভ্যালু রেডিয়ানে দেওয়া থাকবে, আমরা বের করব ডিগ্রিতে, এটা ট্রাই করি। ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে পাই রেডিয়ান, এটাকে ডিগ্রিতে প্রকাশ করো। কি শিখাইছি, ফাইনালি যেটাতে যাবা ক্যালকুলেটর সেই মোডে, ফাইনালি যাব ডিগ্রিতে, ক্যালকুলেটর নিতে হবে ডিগ্রি মোডে। চলো নিয়ে যাই, শিফট দিয়ে মোড, ডিগ্রি মোড ভাইয়া 3 নাম্বার, চলো পাই রেডিয়ান, তাহলে আমার শিফট দিয়ে এই যে পাই দিলাম, এটা আমার রেডিয়ান, তাই ক্যালকুলেটরকে বুঝাইতে হবে রেডিয়ান। কেমনে বুঝাবো, শিফট দিয়ে ওই যে ডিআরজি বা আনসারে, এ দেখো 2 নাম্বারে আছে আর, আর মানে রেডিয়ান, আমি কি বুঝাইলাম, পাই মাথার উপরে রেডিয়ান, ইকুয়াল দিলে ও ডিগ্রি মোডে আছে, ডিগ্রিতে কনভার্ট করে দিবে, ইকুয়াল দাও, দেখো 180, আমরা কিন্তু জানি পাই রেডিয়ান মানে আসলেই 180 ডিগ্রি। সো এইগুলো এখন তোমাদের জন্য পানি ভাত হয়ে গেছে, আমার মনে হয় না কারো কোনো ঝামেলা হবে। চলো কিছু প্র্যাকটিস করি এমসিকিউতে, যে বলছে 50 ডিগ্রি কোণের পূরক কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আমাকে বলো 50-এর পূরক কোণ মানে কি, 90 থেকে বাদ দাও 40, তাহলে বেসিক্যালি 40কে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে কেমনে নিব, কিসে যাব, রেডিয়ানে, তাহলে মোড আগে রেডিয়ানে রাখি, রেডিয়ান হলো 4 নাম্বার, রাখছি, এবার বসাও 40, কি এটা, ডিগ্রি, ডিগ্রি কেমনে বলবো, শিফট দিয়ে আনসার, ওই যে 1 নাম্বারের ডিগ্রি, ইকুয়াল দাও, এ দেখো বলে দিছে
2π/9, তাহলে আনসার কত হবে 2π/9 এত রেডিয়ান। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটায় যাচ্ছি, দেখো আমাদের এখান থেকে রেডিয়ানে যাইতে হবে, তাহলে আলটিমেটলি এটা তো ভাইয়া ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, ফাইনালি রেডিয়ানে যাব, তাহলে উত্তরটা ক্যালকুলেটর কিসে রাখতে হবে, রেডিয়ানে, কারণ আমি যাব রেডিয়ানে, ক্যালকুলেটর আমাদের রেডিয়ানে আছে। এবার ইনপুট দিই, চলো কিভাবে ইনপুট দিব, 30 ডিগ্রি 12 মিনিট, চলো ইনপুট দিই 30, বুঝাইতে হবে এটা কিন্তু ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, তারপরে 12 মিনিট, এই যে 12 মিনিট, তারপর হলো 36 সেকেন্ড, এই যে 36 সেকেন্ড, এটা কিন্তু বসানো শিখাইছি একটু আগে। এই তারপর আমরা বলে দিই যেটা আমরা পুরোটা ডিগ্রিতে দিছি, এই যে 1 নাম্বার হলো ডিগ্রি। এরপর যদি ইকুয়াল দিয়ে দাও, এই যে 0.527 এটা যাই আসছে পুরোটাও রেডিয়ানে কনভার্ট করে দিছে। অনেকে দেখো কনফিউজড হতে পারো, ভাইয়া আমি এটা বুঝছি, প্রথমটা 30 ডিগ্রি, আবার দেখো উঠাই, আবার ফলো করো, 30 ডিগ্রি আছে। এরপরে লিখবো 12, ভাই এটা দিলে এটা মিনিট বোঝা আমাদের শিখাইছেন। তারপরে 36 লিখে এটা দিলে এটা সেকেন্ড বোঝা, আমি ইকুয়াল দেই, দেখো আসলেই কিন্তু এটা দেখাচ্ছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। বাট সমস্যা কি, ক্যালকুলেটর আছে রেডিয়ান মোডে, তাই ওইটা প্রপারলি রিড করতে পারবে না, তাই আমাদের বুঝাই দিতে হয় শিফট দিয়ে পরে যে আমি এটা ডিগ্রিতে রাখছি, যে আরেক অ্যান্সারের উপরে ডিগ্রি, অ্যান্সারটা কি ছিল বলতো, আমি ওটা নিয়ে আসি, এই যে এটাই তো আনসারে ছিল, বা দেখো আমি এখানেই ডিগ্রিটা দিই, এই যে 1 নাম্বার হচ্ছে ডিগ্রি, এই পুরোটা হলো ডিগ্রিতে আছে, এটা বুঝাইলাম। তারপরে ইকুয়াল দিলে ও তো রেডিয়ান মোডে আছে, ও ইকুয়াল দিলে আনসার নিয়ে আসবে রেডিয়ান মোডে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো 0.5273, তাই না, 5273 এটাই উত্তর হওয়ার কথা। আচ্ছা চলো পরেরটায় চলে যায়, দেখো 2π/11 যেতে হবে ডিগ্রিতে। এবার উল্টা আমরা যাব ডিগ্রিতে, কিভাবে যাব, শিফট দিয়ে মোড, ডিগ্রি মোডে রাখলাম ক্যালকুলেটর, ওকে। এবার ইনপুট দাও 2π/11, 2 ভগ্নাংশ নিতে পারো, 2 এই হলো শিফট দিয়ে পাই ডিভাইডেড বাই কত বলো 11। তাহলে কি করবো আমরা, শিফট দিয়ে যে আনসার বা ডিআরজি কিসে দিছি, রেডিয়ানে, বলে দিলাম এই পুরাটা রেডিয়ান, ও কিসে আছে ডিগ্রিতে, ইকুয়াল দিলেও আমাকে ডিগ্রিতে ভ্যালু দিয়ে দিবে। এসডিতে চাপ দাও, এটা কিন্তু দশমিকে দিছে, ভাই আমরা তো দশমিকে চাই নাই, এটাতে চাপ দাও, সুন্দর মতো মিনিটে সেকেন্ডেও ভেঙে দিবে। 32 ডিগ্রি 43 মিনিট খুঁজে বের করো, এই যে এইটাই 32 ডিগ্রি 43 মিনিট 38.18 এত সেকেন্ড। বলো এই টাইপের কনভার্সন তোমার এমসিকিউতে আসুক আর যেখানেই আসুক তুমি করতে পারবা কিনা, কি করবা, ধরো সিকিউতেও আসছে, তুমি তো ধরে ধরে ম্যানুয়ালি ম্যাথটা করবা, করার পরে উত্তরটা মিলায় নাও, তাইলেও তো হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করা, তাই না। এই টাইপের ম্যাথ আমরা সবাই করছি, এস ইকুয়ালস টু আর থিটা। এখানে যে ঝামেলাটা হয়, আমাদের থিটাটা কিন্তু অবশ্যই রেডিয়ানে বসাইতে হয়, বুঝছো, থিটাটা অবশ্যই কিন্তু রেডিয়ান এককে বসাইতে হবে। এখন তোমরা এমসিকিউতে অনেক কিছু কনভার্সন করো, এত কিছু দরকারই নেই, ডিরেক্টলি ক্যালকুলেটর নিব, নিয়ে দেখো কিভাবে বসাবো। আমরা চাই থিটার মান কিসে বসাইতে, রেডিয়ানে বসাইতে, তাহলে কিভাবে বসাবো, আমরা শিফট দিয়ে মোডে রাখবো, মোডে নিয়ে রেডিয়ানে নিব, ফাইনালি রেডিয়ানে আসে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, আর কত হয়েছে বসাই 6440 এত কিলোমিটার, 4 ডাবল হয়ে গেছে, ধরো এই 6440, এটা হলো আর এর ভ্যালু বসাইছি। এবার থিটা বসাও, থিটা হলো 3 ডিগ্রি, তাহলে আমি 3 দিয়ে, আমার বলতে হবে এটা ডিগ্রি, কেন আমি তো ক্যালকুলেটর রেডিয়ান মোডে রাখছি, এই বলে দিব কেমনে, শিফট দিয়ে এই যে ডিআরজি আমি নিছি ডিগ্রিতে, তুমি এটারে কনভার্ট করে দিও রেডিয়ানে, ইকুয়াল দাও, ও একদম রেডিয়ানে কনভার্ট করে উত্তর দিবে। ওখানে মিলানোর জন্য তুমি দেখো দশমিকে যাও, কত আসছে 337.19, কোনটা আছে দেখো, ওই যে 337.2, এটাই হলো উত্তর, বুঝছো। তাহলে দেখো পুরো আনসারটা আমি একবারে জাস্ট ক্যালকুলেটর কতটুকু উঠাইছি, দেখো কতটুকু টাইম লাগবে, আর তোমরা খাতার মধ্যে এই 3 থেকে আবার 3 × π/180 কত কিছু করো, করে উত্তরটা বের করো, সেইভাবে আমরা ইজিলি কনভার্সন করে ফেলবো। তাহলে আমার মনে হয় না এতটুকু পার্ট দেখার পরে কারো রেডিয়ান এর মধ্যে কনভার্সন করতে কোনো ধরনের সমস্যা হবে। আচ্ছা এই যে ঘড়ির ঘন্টার কাটার মিনিটের কাটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, এটাও কিন্তু একটা শর্টকাট দিয়ে আমরা সলভ করি, ওটা করবো, বাট ডিগ্রিতে আনসার আসবে, সো এখান থেকে আবার রেডিয়ানে যাবো, দ্যাটস আমি দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল মনে আছে, ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম, আমরা মডুলাস ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে 2, এটার মডুলাস ভ্যালু। এখানে এইচ আর এম কি নির্দেশ করে, এইচ কিন্তু তোমার ঘন্টার কাটা কোন ঘরে আছে সেটা নির্দেশ করে, দেখো 60 ইন্টু এইচ, এইচ কত বলো, ঘন্টা আছে 9, এত ইন্টু 9 মাইনাস 11 ইন্টু হবে 45, তাহলে আমাদের 11, আচ্ছা 12 লিখে ফেলছি কেন, 11 ইন্টু হলো 45, এম হলো মিনিটের কাটা যেই ঘরে আছে, যে যত ভ্যালুতে আছে, এত নাও, এটাকে 2 দ্বারা ভাগ করো, এত বাই 2, এন্ড বলো এটা কিন্তু ডিগ্রিতে আছে, আমি চাই রেডিয়ানে নিতে, তাহলে অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে রাখবা, এই যে রেডিয়ান হচ্ছে 4 নাম্বার, রেডিয়ান মোডে রাখা, আমি চাই রেডিয়ানে নিতে, তাহলে কি করবো আমি বলবো যে আমি যত লিখছি যে 45/2, এটা আসলে আমি ডিগ্রি লিখছি, কিভাবে ব্র্যাকেটও দিতে পারো, না দিয়েও বলা যায়, শিফট দিয়ে ডিআরজি, ওই যে 1 নাম্বার, আমি বলছি ডিগ্রি, তুমি কনভার্ট করে দাও রেডিয়ানে, ইকুয়াল দাও, সুন্দর করে বলে দিবে π/8, ডিরেক্টলি পুরো জিনিসটা তো মাথায় থাকবে, ক্যালকুলেটরে পুরো কাজটা হবে, পারবো আশা করি, কারো এগুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। ওকে, দেন আমাদের এই টাইপের এমসিকিউ আসে যে এত কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করে, আমি কিন্তু বলছি
যে নেগেটিভ অ্যাঙ্গেল মানে কিন্তু ক্লকওয়াইজ আর পজিটিভ অ্যাঙ্গেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা বুঝতে হবে আমার ক্লকওয়াইজ যেতে হবে। অ্যান্ড অনেক বড় করে দেওয়া আছে। ধরো ফর এক্সাম্পল 720 ডিগ্রি, সেটা মানে কি? তুমি একবার 360 ঘুরছো, আবার তো সেই 360 ঘুরেই এখানে আসছো, তাই না? সো বড় অ্যাঙ্গেলগুলোকে আমরা কি করবো? 360 দিয়ে ভেঙে ছোট করে ফেলবো, কারণ প্রতি 360 ঘোরা মানে ঘুরে ফিরে আগের সেই 0 ডিগ্রিতে ব্যাক আসা। তাহলে এটাকে আগে কি করবো? আমরা 360 দিয়ে ভাগ দিব। চলো ভাগ দিই। দেখো 3380-কে ভাই ভাগ দিতেছি 360 দ্বারা, ইকুয়াল দিলাম, আসতেছে হলো দশমিকে 9 পয়েন্ট সামথিং। তাহলে 9 বার 360 তুমি কনফার্ম ঘুরছো, দশমবারে পুরোপুরি এখন ঘুরতে পারো না। তাহলে ওই 9 বার 360 ঘুরে আসা মানে আগের জায়গাতেই। তো একবার 360, 2 বার, 3 বার, এভাবে করে তো আগের জায়গাতেই আসো। তাহলে ওইটুকু বাদ দিয়ে দিব। তাহলে এই অ্যাঙ্গেলটাকে ছোট করতেছি আমরা এখন। তাহলে এখান থেকে 9 বার 360 ঘুরলে যত হয় ওইটুকু বাদ দিয়ে দাও। তাহলে বেসিক্যালি আমরা 3380 থেকে কত বাদ দিব? 3380 আমাদের ছিল, সেটা থেকে বাদ দিয়ে দিব -9 ইন্টু 360, কারণ 9 বার 360 ঘুরলাম, ঘুরে ফিরে ওটা 0 ডিগ্রিতেই আসা। তাহলে ওইটুক বাদ দিয়ে দিচ্ছি। আর কত থাকে? 140। মানে এটাকে এখন আমি কল্পনা করবো আমি শুধু -140 ঘুরছি। বুঝছি? এবার তুমি চিন্তা করো, এবার চতুর্ভাগ নাও, বলো কই আছে নেগেটিভ, মানে হচ্ছে ক্লকওয়াইজ এদিকে আসতে হবে। দেখো 90 আসছো, এখানে চলে গেলে 180 হইতো, বাট তুমি 140, মানে এখানেই মাঝামাঝি কোথাও আছে। এটা কোন চতুর্ভাগ বলো? 1 2, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ। এরকম কিন্তু 1 2 3 4, বুঝছো? এটা হলো তৃতীয় চতুর্ভাগ। ফাইনাল আনসার হবে তৃতীয়। সো এটা যে একদম ক্যালকুলেটর হ্যাক্স এমন কিছু না, জাস্ট ওই ক্যালকুলেশনটা দেখাইলাম আর কি। আমি সব টাইপের এমসিকিউ কভার করার চেষ্টা করছি আর কি, বুঝছো? আচ্ছা, এখন কি করবে? দেখো রেডিয়ানে আছে, অনেক ক্ষেত্রে অনেকের ঝামেলা হয়। রেডিয়ান থাকলে সবসময় যে কনভার্সন করতে হবে এমন না। তুমি পাইয়ের জায়গায় 180 বসাই দাও, তাহলে তো ডিগ্রি হয়ে যায়। দেখো 85 ইন্টু পাইয়ের জায়গায় সিম্পলি 180 বসাও, ভাগ করবো কত দ্বারা? 18 দ্বারা। এটা আসলে কি বোঝাচ্ছে জানো? -850 ডিগ্রি। এই জিনিসটা আসলে -850 ডিগ্রি বোঝাচ্ছে। তোমার বিশ্বাস হয় না? দেখো আমরা ডিগ্রিতে যাব, তোমাকে শিখাই। আমরা ডিগ্রিতে যাব, তাই ডিগ্রি মোডে রাখলাম। এখন চলো ভ্যালুটা নিই। ভ্যালুটা কত আছে? 85 হলো পাই ডিভাইডেড বাই কত আছে বলো? 18। এটা আমি কিসে নিছি বলো? ক্যালকুলেটরকে বলতে হবে না যে আমি রেডিয়ানে নিছি। শিফট দিয়ে ডিআরজি 2 নম্বরে আছে রেডিয়ান দিলাম। এবার ইকুয়াল দাও, ও যেহেতু ডিগ্রি মোডে আছে, ও দেখো 850 কিন্তু তোমার দিয়ে দিছে। সো এইভাবে কনভার্ট করতে পারো, অথবা পায়ের জায়গায় 180 বসাইলেই কাজ হয়ে যাচ্ছে। ইচ্ছা তোমার যেটা করবে। এন্ড -850-কে ভাঙতে পারবা না, এটার মধ্যে বলো 360 দুইবার আছে, বুঝাই যাচ্ছে। 720 360 360 720, তাহলে ওই 720 বাদ দিয়ে দাও। 720 যদি এখান থেকে বাদ দিয়ে দাও, বাদ দিবা মানে -720 বাদ দিয়ে দেবে। বুঝছো? মানে প্রথমে চিহ্নটা বাদ দিয়ে কল্পনা করবো। আমি দেখো যখন এখানে ভাগ দিছিলাম, আমি কি 3380 চিহ্ন নিছিলাম? ওটাকে একটা ধনাত্মক সংখ্যা চিন্তা করে আগে ভাঙো, বুঝছি? এটাকে আমি ধনাত্মক চিন্তা করতেছি। +850 থেকে 720 বাদ দিয়ে দিলাম, কত থাকে? 130। এবার বানায় ফেলো যে -130 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার খুঁজো কোথায় -130 আসবে। এটাও থার্ড আসবে। কেন? মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, এদিকে আসো। 90 আসছো, পুরাপুরি এখানে আসলে 180, তাহলে তুমি 130 পর্যন্ত আসছো, মানে এই চতুর্ভাগে আসো। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাও কিন্তু থার্ডই আসতেছে। তো এগুলো নিজেরা তোমরা করতে পারবে আশা করি। ওকে, এগুলো কোনো কিছু হাতে হাতে করবো না, ডিরেক্ট ক্যালকুলেটর, কোনো ভাঙাভাঙি নেই। কি হবে? ক্যালকুলেটরে নাও cos -300, এর চেয়ে সহজ হয়ই না। cos -300 ডিগ্রি বসাও, উত্তর করে ফেলো, এলো হাফ। জাস্ট বসাবা, উত্তর করবা। এটা দেখো জাস্ট রেডিয়ানে আছে, দুইটা পদ্ধতিতে করা যায়। এক নাম্বার হলো তুমি ক্যালকুলেটর রাখোই হচ্ছে রেডিয়ান মোডে। চলো আমরা শিফট দিয়ে মোডে গেলাম, এই যে মোডে গেলাম, যে আমি 4 নাম্বারে দিচ্ছি। কেন? আমি রেডিয়ান মোডে রাখলাম আমার ক্যালকুলেটরকে, রেখে এবার আমি বসাবো 10 কত ডিগ্রি বলো? -17 পাই। তাহলে শিফট দিয়ে এই যে এখানে দিলে পাই হয়, ভাগ হচ্ছে 6। এটা ইকুয়াল দিয়ে দাও, ডিরেক্টলি আনসার দিয়ে দিছে। কত আসলো? এটার মানে কিন্তু উপরের √3 দ্বারা নিচে কাটলে একটা নিচে √3 থাকবে, তাহলে 1/√3 হলো আনসার দিল। এটা একটা ওয়ে। আরেকভাবে হচ্ছে অনেকে কুল ওয়েতে করে যে না ভাই আমি ডিগ্রি মোডেই থাকবো, আমি ডিগ্রি মোডেই আছে, এই যে 3 নাম্বার ডিগ্রিতেই আছে। কি করবো? সিম্পলি 10 17, আচ্ছা মাইনাস ছিল কিন্তু, আচ্ছা মাইনাস পরেও দেওয়া যাবে, 17 ইন্টু পাই মানে 180, জাস্ট এতটুকু বসায় দাও, ভাগ দাও। কত দ্বারা ভাগ দিব? এলো 6 দ্বারা। আমি কি করতেছি? -6 দিচ্ছি। কেন বলো তো? ওই মাইনাসটা আসলে সামনে মাইনাস দিয়ে দিবে। ইকুয়াল দাও, এই সেম কথা। সো অনেকে কনভার্সন করে, অনেকে ডিরেক্ট ক্যালকুলেটরে রেডিয়ান মোডে রেখে পাই বসায় দেয়, এটাও হয়। অনেকে ডিগ্রি মোডে রাখে, কিন্তু কেয়ারফুল কোন মোডে রাখছো তার উপর ভিত্তি করে কিন্তু বসাবা। ধরো তুমি রাখছো রেডিয়ান মোডে, আর বসায় দিলা হচ্ছে এই যে 17 গুণ 180/6, তাহলে কিন্তু হবে না। এটা ডিগ্রি মোডের জন্য। আর রেডিয়ান মোডে হলে পাই বসাইতে হবে, পাই/6। বুঝছি? সো সহজ জিনিস, বাট বসানোগুলো কেয়ারফুল থাকতে হবে। এই যে এগুলো আসলে মুখে মুখে বারবার ক্যালকুলেট করার থেকে বেটার হচ্ছে পুরোটা রেডিয়ান মোডে নিয়ে যাওয়া। তাহলে মোড শিফট দিয়ে মোড গেলাম রেডিয়ানে। চলো আমি সুন্দর করে বসাবো। সেক স্কোয়ার, সেক কেমনে বসায়? 1/cos, এই যে 1/cos কত ডিগ্রি? পাই/4, তাহলে সিম্পলি পাই
ডিভাইডেড বাই হচ্ছে 4, এই বসাইলাম। এটার উপরে স্কোয়ার দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিবা। অনেকে ভাবে ভাই স্কোয়ারটা কি পাই বাই 4 এর উপরে পড়ছে, না না, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করা মানে পুরো কজের উপরে পড়ছে, তাহলে এটা কিন্তু আমার সেক হয়ে গেছে। ওকে, দেন প্লাস প্লাস সাইন স্কোয়ার, তাহলে সাইন এগেইন দাও হচ্ছে পাই বাই 4, এরপরে এটাকে আবার স্কোয়ার করে দাও, ইকুয়াল দাও, সিম্পলি 5/2 হবে উত্তর। দেখো চলে আসতেছে, হাতে কিচ্ছু করবো না, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা করে ফেলবা। কোসেক কেমনে বসাবা, 1/sin হচ্ছে কোসেক, ঠিক আছে। আমি চলো এটা করাই দিই, চলো বসাই। সিম্পলি আমাদের রেডিয়ান মোডে কিন্তু আছে ক্যালকুলেটর। সাইন কত, 2 পাই, এই যে 2 পাই মাইনাস কত আছে, পাই/6, পাই ডিভাইডেড বাই 6, ব্র্যাকেট ক্লোজ করো, করে স্কোয়ার দাও কারণ সাইন স্কোয়ার আছে, ইকুয়াল দিয়ে দাও, সিম্পলি উত্তর হবে 1/4। বলো, এগুলো মানুষ অনেক খাটনি করে করবে, তোমরা জাস্ট সিম্পলি বসাই দিবা। আমি লাস্টের ম্যাথটা একটু ডিগ্রি মোডেও দেখাই দিই। অনেকের ধরো যে ক্যালকুলেটর বারবার রেডিয়ান মতো নিলে ঝামেলা মনে হয়, তাহলে কি করবা, আমি যেটা করতাম, এত কনভার্সন দরকার নেই আমার, আমি ডিরেক্টলি ধরো সাইন নিছি, 2 পাই মানে আমি জানি 2 গুণ পাইগুলাকে 180 দিয়ে বসায় দাও, এত মাইনাস পাই/6 মাইনাস এই যে 180 ডিভাইডেড বাই নিচে কত আছে 6, এত দাও দিয়ে স্কোয়ার দাও, ইকুয়াল দাও। দেখো স্টিল কিন্তু 1/4 আসছে। সো ডিগ্রিতে থাকলে জাস্ট পাইগুলাকে 180 দিয়ে রিপ্লেস করো, কাজ কিন্তু শেষ। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, দেন আমাদের গত ক্লাসে জেনারেল মেথড ত্রিকোণমিতিতে আমরা এরকম দেখছিলাম, একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দিবে, আরেকটার মান বের করতে হবে। দুইটা ওয়ে, নাম্বার 1 হচ্ছে সহজটা, তোমাকে বলো cos স্কয়ার থিটা যদি এত হয়, মানে কি এমন না, cos থিটা হবে রুট করে দাও বোথ সাইডে, √3/2, বলো তো এটা বুঝায় না। সো আমরা একটা ওয়ে হচ্ছে সুন্দর করে এই থিটাটা বের করে ফেলবো, মানে মেইনলি থিটাটাই বের করবো, থিটাটা বের করে দুইটা ওয়ে আছে। প্রথম মেথড সহজটা, এটা দেখাচ্ছি, এই থিটাই পরে এখানে বসায় দিলে কাজ শেষ। চলো করে ফেলি ডিরেক্টলি। কি করবো, থিটা বের করার সবচেয়ে সুন্দর পদ্ধতি, শিফট দিয়ে দিবা cos ইনভার্স, আছে কিন্তু cos, আমরা নিব cos ইনভার্স। কিভাবে, শিফট দিয়ে, যে শিফট দিয়ে cos, হলো না কেন, শিফট মানে চাপ পড়ে না, এই যে শিফট, দেখো তোমার শিফট চাপ পড়ছে কিনা বুঝবা কেমনে, শিফট চাপলে উপরে দেখো একটা এস বলে সিম্বল আসে, ইনফ্যাক্ট তোমার যখন আলফা লাগবে, দেখো আলফা চাপ দিলে উপরে এ বলে সিম্বল আসে, বুঝছো। অনেকে তোমরা বলো হ্যাঁ ইকুয়াল আনতে পারি না, একটু পরে দেখাবো। আচ্ছা, শিফট দিয়ে এই যে কজে গেলাম, দেখছো cos ইনভার্স কত আছে, √3/2, আমি কিন্তু cos দেই নাই, খবরদার cos ইনভার্স দিছি। অবশ্যই জেনারেল ম্যাথ ক্লাসটা করে আসে আমি সাজেস্ট, কত দেখো 30 ডিগ্রি, এটা কি পাইলাম, থিটার ভ্যালু, জাস্ট বসায় দাও, tan স্কয়ার 30 আর মুখস্থ থাকলে তো হইলই, এর উপরে স্কয়ার, ইকুয়াল দাও, কত পাচ্ছ 1/3, সিম্পলি 1/3 হচ্ছে উত্তর। বলো বুঝছি কিনা। এই যে আবার এগেইন আরেকটা, সেটাও করাই দিচ্ছি। ধরো tan থিটা সমান আছে 1/√3, আমরা নিব tan ইনভার্স, শিফট দিয়ে tan ইনভার্স কত আছে 1/√3, অনেকে বলতেছো ভাই এটা তো মুখস্থ ভ্যালু, থিটার মান 30, অনেক ফ্রেন্ডের তোমাদের মুখস্থ থাকে না, তাদের জন্য দেখাচ্ছি আর কি, তুমি তো বসাইতে পারোই মুখস্থ, প্যারা নেই। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দাও, ওই দেখো 30 ডিগ্রি। তাহলে এখন কি লাগবে, কোসেক থিটা কেমনে করে, 1/sin 30, আবার 30 বসাতে না চাইলে আনসারে কিন্তু এটা সেভ আছে, আনসার দিয়ে দাও, এই যে উত্তর পেয়ে গেল। কত উত্তর আসবে, তাহলে এইগুলা মনে হয় না আমার আর করায় দেওয়া কোনো দরকার আছে, এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে, পারবা। আচ্ছা, এখানে একটু ঝামেলা হবে, এই ম্যাথটা ঝামেলা হবে, কারণ cot থিটা দেওয়া আছে, cot তো ক্যালকুলেটরে নাই। সো কি করবা, যখন আমরা cot থিটার মান বের করি 1/tan ইউজ করা যায়, বাট এই cot ইনভার্স এটা কিন্তু বসানো যায় না। তাহলে cot ইনভার্স কেমনে করব, cot থিটা যদি হয় √3, এটাকে tan এ রূপান্তর করে ফেলো মনে মনে, কিন্তু tan হলো cot এর উল্টা। সো tan থিটা হবে 1/√3, এরপর ক্যালকুলেটরে যে ইনপুট দিবা ওইটা, যে শিফট দিয়ে tan ইনভার্স 1/√3, এই যে থিটার ভ্যালু পেয়ে গেলাম, পরে বসায় দাও sin 2 থিটা, sin 2 ইনটু আনসার, ইকুয়াল দাও, উত্তর চলে আসছে √3/2। বুঝছি, হোমওয়ার্কও করাই দিছি কিন্তু, এটা তাইলে হোমওয়ার্ক করি, ঠিক আছে, এটা নিজেরা হোমওয়ার্ক করি, এর মান সলভ করবা, করে এনে এটা এখানে বসায় দিবা, পারবো, আশা করি পারবো। আচ্ছা, আমি আরেকটা ওয়ে বলি, এ সলভ করার আরেকটা ওয়ে আছে, কোন ম্যাথটা দেখাবো বলো, ধরো এখানেই দেখাই, আমাদের লাগবে cot থিটা সমান √3, কি করবা, যেটা দেওয়া আছে হুবহু উঠাই ফেলবা, cot কিন্তু উঠানো যায়, 1/tan মানেই হচ্ছে cot, এই যে 1/tan, থিটার মান জানি না, ওটাকে x দিয়ে রাখবো, x কেমনে দেয়, দেখো আলফা চাপ দিলে উপরে দেখো একটা a আসছে, দেখছো, দিয়ে যে ব্র্যাকেট ক্লোজ, লাল কালার x দিলাম। এবার আমরা সলভ করব, কি সলভ করব, x এর মান সলভ করব বা থিটা সলভ করব। সলভ দেখো ক্যালক বাটনে আছে, শিফট দিয়ে ওটা চাপ দাও, হলুদ কালার, এন্ড তোমাকে বলবো একটা x এর মান বলো, আমরা শুরুতে 0 বলে দেব, কিছু একটা আন্দাজে দিলেই হলো, শুরুতে এত ভাবা লাগে না। দেখো x এর মান 30 ডিগ্রি, যেই 30 আমরা এখান থেকে বের করছিলাম কিন্তু আলটিমেটলি,
অন্য একটা পদ্ধতি, যে টেন ইনভার্স এই পদ্ধতিতেও 30 পেয়ে গেল। 30 পেলে এরপর তো সোজা সাইন 2 থিটা, সাইন 2 ইন্টু আনসার ওটা সেভ আছে বা এক্স এর মধ্যে সেভ আছে, তোমার ইচ্ছা কোনটা দিবা, ওই যে √3/2। সো এই মেথডও ব্যবহার করতে পারো। এই মেথড বেশি হেল্পফুল হবে, সামনে অনেক টাইপ আমরা করব সেখানে। এটা তোমাদের হোমওয়ার্ক। এখানে ম্যাথটা একটু বড়, দেখো কষ্ট করে আগে এ বের করবা, তারপরে বি বের করবা, তারপর এখানে বসাই দিবা। এই জন্য বলছিলাম কিছু ভ্যালু যেগুলো মুখস্থ করতে বলছে, যে চার্ট আছে ওগুলো মুখস্থ করে ফেলো, তাহলে হবে কি তুমি জানো যে সাইন 30 ভ্যালু হাফ, এগুলো করতে কোনো টাইমই লাগবে না। কস 30 ভ্যালু √3/2, তাহলে বলো এও 30 বিও 30, 30 30 60, tan 60 ভ্যালু √3। এটা ক্যালকুলেটর হ্যাক্স লাগে না তো। শোনো, ক্যালকুলেটর হ্যাক্স তোমাকে হেল্প করবে, এটার উপর নির্ভরশীল হওয়া যাবে না, এটা ছাড়া কিছু পারি না এমন হওয়া যাবে না কিন্তু, বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা খেয়াল করো, এটা আরেক টাইপের কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা সমান p, এখান থেকে বের করতে হবে sin থিটা। এখানেও কিন্তু আগের মতোই আমাদের অ্যাপ্রোচ থাকবে, যে আমরা এই যে থিটার মানটা বের করবো আগে বাম পাশের এই ইকুয়েশনটা থেকে, এই পুরো ইকুয়েশনটা থেকে, ওই থিটা নিয়ে এখানে বসাই দিব। আবার ঝামেলা হচ্ছে এতক্ষণ দেখবে একটা অনুপাত থাকতো, যে tan থিটা সমান এত, cot থিটা সমান এত, মানে দেখুন একটা বড় রাশি। সো এটার জন্য একটু আগে দেখবো আমি দুইটা মেথড দেখাইছি না, মেথড 1টা হবে না, এটার জন্য মেথড 2ই ইউজ করতে হবে, বড় মেথডটা, ওই যে সলভ করি যে আমরা, ওইটা কীভাবে করবো দেখো দেখাচ্ছি। এই যে নিলাম ক্যালকুলেটর, নিয়ে পুরোটা উঠায় ফেলতে হবে। সেকেন্ড মেথড কিন্তু আমরা দেখছি পুরোটা উঠায় ফেলতে হয়। কীভাবে উঠায়? tan থিটা, tan থিটা কেমনে দেয়? আলফা দিয়ে এই যে এক্স, আলফা দিয়ে এক্স, tan থিটা হয়ে গেল, প্লাস আমাদের কি লাগবে? sec থিটা, তাহলে sec তো নাই, কীভাবে নিব? 1/cos, এই যে 1/cos আলফা দিয়ে এক্স, আলফা দিয়ে এক্স এলো, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, হইল ওটা কি, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এত সমান, সমান কেমনে দিবা? আলফা দিয়ে ক্যালক, আলফা পরে নেই মনে হয়, দাঁড়ো আলফা দিয়ে ক্যালক করলে এটা আসবে না। দেখো এটা টেকনিক দেখাই, আমি যা লিখছিলাম চলে গেল না হঠাৎ, আমি এসি চাপ দিছি, এই পাশে অ্যারো প্রেস করো, আগেরটা চলে আসছে। তোমরা কি করো? অন চাপ দিয়ে দাও, তাই আগের ভ্যালু পাও না। ক্যালকুলেটর এফিসিয়েন্টলি ইউজ করতে জানতে হবে কিন্তু, বুঝছো? দেখো আলফা দিছি, দিয়ে এই যে ইকুয়াল, দেখছো ইকুয়াল চলে আসে, আলফা দিয়ে ক্যালক দিতে হবে, ইকুয়াল পি দেওয়া। এখন ভাইয়া পি কি করবো? এখানে আমরা অ্যাজিউম করে নিতে পারি পি এর ভ্যালু, এমন একটা ভ্যালু ধরবা যার জন্য প্রত্যেকটা অপশন ইউনিক আসে, ডিফারেন্ট ডিফারেন্ট আসে। দেখো পি এর মান যদি আমরা 1 ধরি, 1 - 1 অসংজ্ঞায়িত, নিচেরটা অসংজ্ঞায়িত আসতেছে, এটা 1 + 1 মানে 2/2, এটাও 2/2 সিমিলার চলে আসতেছে আসলে, বুঝছো? 1 ধরলে বেটার হয় না, 2 ধরি, চলো 2 ধরলে মোটামুটি মনে হচ্ছে ইউনিক আসবে। তাহলে এমন কিছু ধরবা যার জন্য অপশনগুলো ইউনিক আসে, নাহলে ঝামেলা হইতে পারে। ওকে, পি সমান 2 ধরছি, এবার সলভ করো, শিফট দিয়ে এই যে সলভ, এক্স এর কোনো একটা মান বলে দাও, দিয়ে ইকুয়াল দাও। দেখো এক্স এর ভ্যালু কিন্তু আমরা একটা পাইছি, কারণ কি করবো? সাইন ওই আনসার, সাইন সরি কজ না, সাইন ওই আনসার বা এক্স যাই বলো, ইকুয়াল দাও, আসলে 3/5। তুমি চেক করে দেখবা কোন জায়গাতে পি এর মান বসাইলে 3/5 আসে, ট্রাই করে করে দেখবা। আমার মনে হচ্ছে এইটা হবে, কেন দেখো 2 বসাইছি, পি এর মান 2² - 1, নিচে আবার 2² + 1 করে দেখো, 4 আর 1 চলে গেলে 3, 4 আর 1 হচ্ছে নিচে 5, বাকি আর কোনোটা কিন্তু মিলবে না। এখানে কত হবে? 2 দুগুণে 4, এই, আর নিচে হবে 2² 4 আর 1 5, মিলে নেই। এখানে কত দেখো, এটা তো ওইটার উল্টা জাস্ট, তাহলে এটা হবে 5/4, আর এটার উল্টা এটা, তাহলে এটা হবে 5/3। তাহলে অপশনগুলো ইউনিক আসে, এমন কোনো মান অ্যাজিউম করতে হবে। অ্যাজাম্পশন মেথডে কিন্তু একটু ট্রিকি আছে বিষয়টা। তাহলে আনসার হচ্ছে এখানে বি নাম্বারটা। বলো বুঝছি কিনা? আশা করি বুঝছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? এটা অনেক বড় প্রমাণ তোমাদের বইয়ের, আমাদের বইয়ের বড় প্রমাণ, ওইটা এরকম এমসিকিউতে দিয়ে দিছে। এই ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করে কিন্তু সহজে সলভ করে ফেলতে পারলাম। বাট কেয়ারফুল, পি এর এমন ভ্যালু অ্যাজিউম করতে হবে যার জন্য 4টা অপশন ইউনিক আসে, আলাদা আলাদা ভ্যালু আসে। একটু পরে আরও দেখবো আমরা অ্যাজাম্পশন মেথড, তখন আরও ক্লিয়ার হবে। চলো সামনে যাচ্ছি। এটা দেখো কি আছে, সাইন বি এর ভ্যালু দেওয়া, বি সলভ করে এখানে বসাই দিবা। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমার করানোর নতুন কিচ্ছু নেই, সেম মেথড, জাস্ট বিটা সলভ করো। ভাই এটা তুমি জানো 30 ডিগ্রি, তাও ক্যালকুলেটরে করো, যেহেতু পারো না সেই 30 এনে এখানে বসাও, কাজ হয়ে যাবে। চলো পরেরটায় যাচ্ছি, এইগুলো অনেক ইন্টারেস্টিং। দেখো যখন সরাসরি কোনো কিছুর মান চাবে কি, এবং সেটা অপশনে দেওয়া, কি করবো? মানে কোনো একটা আননোনের মান চাবে, ধরো সাইন থিটা চাইছে, তখন এমন হবে না। ধরো কোনো একটা আননোন যেটা কিনা অ্যাঙ্গেলের ভিতরে আছে, আমরা জাস্ট অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট। তোমাদের ত্রিকোণমিতিতে বেসিক্যালি 4টা মেথড লাগে, আমরা কিন্তু জেনারেল মেথড দেখছি। প্রথমত ওই যে থিটা সলভ করার অপশন মেস্ট লিখে দিছে, দেখো কেমনটা লাগে, অপশন টেস্ট মেথড মাথায় ছিল তো, হ্যাঁ মেস্ট লিখে দিছি। প্রথমত ওই থিটা সলভ করার 2টা মেথড দেখলাম, একটা ওই যে ইনভার্স দিয়ে, আর একটা যে শিফট দিয়ে সলভ, এই 2টা গেছে। 3 নাম্বার হচ্ছে অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন আমরা একটু পরেও দেখবো। একটু আগে দেখছো না, পি এর একটা ভ্যালু আমরা ধরে নিছি, এটাকে বলে অ্যাজাম্পশন মেথড। 4 নাম্বার হচ্ছে অপশন টেস্ট, এটা অনেক সুইট একটা মেথড। দেখো জাস্ট ক্যালকুলেটরে বসায় বসে আমরা চেক করবো, একটু ফোকাস করে ভালো মতো, যে রাশিটা দেওয়া এটা জাস্ট বসাবো আমরা। কি দেওয়া বলো? cot n π/4 প্লাস হচ্ছে থিটা, তাহলে আমরা cot নিব। cot কেমনে নিব? 1/10,
1/10 এন, এনই কিন্তু অজানা, অজানাকে এক্স দিয়ে রিপ্লেস করবো, আলফা দিয়ে, যে আলফা দিয়ে এটা, তাহলে এক্স হয়ে গেছে এন ইন্টু পাই/4। এখন তুমি যেহেতু ডিগ্রি মোডে আছে, পাইকে 180 দিয়ে রিপ্লেস করো, ডিভাইডেড বাই এই যে 4, তাহলে বুঝছো এত প্লাস কত দিছে থিটা, থিটার মান কিন্তু দিয়ে দিছে পাই/2, তাহলে মাইনাস পাই মানে কত 180 ভাগ হচ্ছে 2। দেখো ভাইয়া পুরো জিনিসটা তুলছি, তোমরা কি বুঝছো? দেখো তো আমি যতগুলা পাই আছে সেগুলাকে জাস্ট 180 দিয়ে রিপ্লেস করছি, বাকি যা আছে এইটা হুবহু উঠাইছি। এন্ড আমি অপশন টেস্ট করব কার জন্য, এন এর জন্য। এন আমার এখানে কি এক্স, শুধু ক্যালকে চাপ দিব, শিফটও না আলফাও না, শুধু ক্যালক। প্রথম অপশনে কি আছে বলো, 1, 1 দিলে কত ভ্যালু পাওয়া যায়, ও প্রেস হয় না, এই যে 1 দিলাম, দিয়ে ইকুয়াল দাও, পাওয়া যায় -1, আমাদের লাগবে দেখো +1, রাইট হ্যান্ড সাইডটা মিলতে হবে। চলো 2 বসাই তাইলে, ক্যালক 2 ইকুয়াল দিলাম, ম্যাথের তাহলে তো হবে না, আবার যাই, চলো এখানে প্রেস করে চলে যাবে ক্যালক, এরপর কি আছে দেখো 3 বসাইলাম ভাইয়া, ইকুয়াল দিলাম 1, এই যে 3 এর জন্য আসছে, তাহলে এটাই কারেক্ট। তুমি যদি 4ও বসাইতা, তো ক্যালক দিয়ে ধরো আমি 4 বসাইলাম, আসবে না কিন্তু ম্যাথের চলে আসতেছে। তাহলে এটার মেথডটা কি, সুন্দর করে পুরো ইকুয়েশনটার খালি বাম পক্ষটা উঠাবা, অজানা রাশিটাকে এক্স দিয়ে রাখবা, অজানা রাশির অপশনগুলা বসায় বসায় টেস্ট করবা, কিভাবে, ক্যালক বাটনটা দিয়ে। অপশন টেস্টের সুন্দর একটা, এটা অনেকগুলা ম্যাথে আমরা দেখবো, অনেকগুলো এমসি, এই যে আরেকটা আসছে, চলো উঠাই ফেলি, এটা অনেকটা আগের মতোই, দেখো আমি খালি মডিফাই করবো। আমার কট আছে মানে 1/10, এই যে 1/10 এন ইন্টু পাই/2, তাহলে আমি সুন্দর করে এখানে আসি, এসে আমার পাই/2 বানাইতে হবে, তাহলে 180 মানে হচ্ছে পাই, এনে 4 হয়ে গেছে, 4 এর জায়গায় আমি 2 বসাইলাম, বুঝছো, খেয়াল করছো, 10 এনকেই আমি এক্স দিছি, এত ইন্টু পাই/2, পাই 180 ডিভাইডেড বাই 2, প্লাস আছে থিটা, তাহলে এবার মাঝখানে মাইনাস হবে না, ও মাইনাসই হবে, কেন, থিটার মান হচ্ছে -পাই/4, তাহলে এই যে পাই আর নিচে 4 দিতে হবে। ও এক্সচেঞ্জ হয়েছে, খেয়াল করছো, আগে নিচে আগেরটাই ছিল 4, এখানে পরেরটাই 4 হয়ে গেছে, 180 এই যে 4 দিলাম। এখন আবার ওই ক্যালক ইউজ করবো, চলো ক্যালকে যে এন এর প্রথম মান নাও 1, উঠানো শেষ কিন্তু আমার 1, এই যে প্রথমটাতেই মিলে গেছে। আমি যদি পরেরটাও যাই, ধরো 2 বসাইলাম, দেখো হয় না, ক্যালক 3 তে গেলাম, আচ্ছা 2 তো বসাইছি, 3 তে গেলাম, ইকুয়াল দিলাম, এটাও 1, 3 তো অপশনেই নেই, দেখছো 3 এর জন্য হইতো, 1 এর জন্য হইতো, বাট 3 কিন্তু অপশনে নেই। চলো 4 বসাই, ক্যালক দিয়ে 4 দিলে হয় না, ক্যালক দিয়ে চলো 0 বসাই, 0 এর জন্য হয় না, তো অবশ্যই এই 1 বসাইলেই হচ্ছে, 3 বসাইলেও হচ্ছিল, বাট 3 অপশনেই নেই, বুঝছি। তাহলে এগুলো কিভাবে করবো, কোনো বড় ম্যাথ করারই দরকার নেই। আচ্ছা এরপরটা দেখো, আমাদের দেওয়া আছে tan থিটা সমান এত, এবং পার্টিকুলার একটা চতুর্ভাগে কিন্তু থিটা বের করতে বলছে। আমরা এতক্ষণও কিন্তু এটা করছি যে tan থিটা বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু দাও, এখান থেকে থিটার ভ্যালু সলভ, একটা তো যে ইনভার্স দিয়ে করা যায়, আর এটা সলভ করে পুরোটা উঠাবো, ডান পক্ষ বাম পক্ষ উঠায় শিফট দিয়ে সলভ, ওইটার মাধ্যমে করছি। বাট এটা অপশন টেস্ট করে এখানে করে ফেলা যায়, তোমার যে অপশনগুলো নিয়ে নিয়ে জাস্ট বসাবা, অপশন টেস্টে কিন্তু অলওয়েজ আমরা বাম পক্ষ উঠাবো, বাট ঝামেলা হয় কি, দেখবা 3টা অপশনের জন্য আনসার মিলতেছে, তখন ঝামেলাটা কি, যে আমার পার্টিকুলার একটা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ দেওয়া আছে ভাইয়া, যে 90 থেকে 180 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে কোন অ্যাঙ্গেল সেটা বের কর। তো দিন শেষে ঝামেলা হয়ে দাঁড়ায় যে তোমার এখানে কোনটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাই আমি বলি কি, এই টাইপের ম্যাথ সলভ করার আগে আগে তাকায় বাদ দাও যেগুলো তোমার দরকার নেই। দেখো পাই/3 ফার্স্ট কোয়াড্রেন্ট দরকার নেই, বলো তো বুঝো না, পাই মানে কি 180 ভাগ 3 কত, 3 6 18, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্ট, -60 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্ট, কেন দেখো 60 ডিগ্রি হচ্ছে এই যে এইদিকে 60, আর -60 কি এখানে না নেগেটিভ দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, তাহলে এই দুইটার কোনোটাই তো হচ্ছে না, এরা দুজন আগেই বাদ। দেখো 5π/3, তুমি পাইটা বাদ দাও, 5/3 এটা কত, 1-এর চেয়ে বেশি না, 5কে 3 দ্বারা ভাগ করলে 1-এর চেয়ে বেশি, তাহলে 1-এর চেয়ে বেশি কিছু ইন্টু পাই, তাহলে পাই একবার মানেই তো এতটুক, 1-এর চেয়ে বেশি মানে আরো এদিকে চলে আসছো, তাহলে স্টিল কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে না, মানে এমনিই বোঝাচ্ছে এখানে একটা মাত্র অপশন সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে ম্যাথ না করে উত্তর দেখায় দেওয়া যায়, কি আর ক্যালকুলেটর হ্যাক্স দেখবো। তারপর যাদের প্যারা হয় তারা এই যে এই কাজ করতে পারো, যে পাই ইন্টু 180/3 এভাবে করে করে বসাইতে পারো, তাহলে হবে কি, এটাকে তুমি একদম ডিগ্রিতে কনভার্ট করে ফেলছো, ডিগ্রিতে কত আসছে 300 সেকেন্ড কোয়াড্রেন্ট না, তারপর এটা বসাবা 2 × 180 ভাগ হচ্ছে 3, কত পাইলে 120, হ্যাঁ এটা 90 থেকে 180-র মাঝে, আর বাকি যেটা তো অবভিয়াস 60 আর -60 তো হবেই না। সো এখানে মেইন আইডিয়াটা হচ্ছে চতুর্ভাগ ফাইন্ড আউট করা, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। পরে অবশ্যই চেক করো, শোনো অবশ্যই চেক করো যে এই অ্যাঙ্গেল আসলে মিলে কিনা, যে tan 2 × পাই মানে কত 180 ভাগ কত 3 ইকুয়াল দিলে কত আসবে, হ্যাঁ -√3 মিলতেছে। যাদের প্যারা লাগে তোমরা রেডিয়ানে চাও, তারা কিন্তু অবশ্যই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে রাখবা, রেখে দেন ইনপুট দিবা tan 2 × পাই ভাগ হচ্ছে 3, ডিরেক্ট রেডিয়ান মোডে আছে, ইকুয়াল দাও ওই যে -√3। বাট ভাইয়া অলওয়েজ ডিগ্রি মোডে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই ওইভাবে আমি করেও দেখাচ্ছি। ওকে আমরা ডিগ্রি মোডেই আছি, চলো পরেরটাই যাই। সিমিলার কিন্তু এটা করবো কেমনে ভাইয়া, এই যে ওয়াই এর ভ্যালু সলভ করতে হবে, জাস্ট অপশন টেস্ট করবো, কোনো আর কিছু করার দরকার নেই। কেমনে ভাই, অপশন টেস্টে মনে রাখবা বাম পক্ষ উঠাইতে হয়, সলভ করার সময় দুই পক্ষ
ডান বাম দুইটাই উঠে আমরা সলভ করি, কিন্তু অপশন টেস্টের সময় শুধু বাম পক্ষ। তাহলে করবো কি 10 কত আছে 3 ইন্টু পাই মানে আমাদের 180 ভাগ হচ্ছে 2 প্লাস ওয়াইটাই তো জানতে চাই, তাহলে ওয়াইকে আমরা আলফা দিয়ে এই যে এক্স আকারে রেখে দিলাম, আলফা দিয়ে এক্স আকারে ওয়াইকে রেখে দিছি, এই যে ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমি চাই ওয়াই এর জায়গায় কত বসাইলে 1/√3 আসবে। তাহলে আমরা অপশন টেস্ট কেমনে করে, শুধু বাম পক্ষ উঠাইলাম বা এক পক্ষ উঠাইলাম, উঠায় ক্যালকে যাব, যে প্রথম অপশন বসাও -60 ইকুয়াল দাও, দেখো আসছে, এটার জন্যই তো উত্তর হয়ে গেছে। 1/√3 চাইছে, এটা কিন্তু 1/√3। তোমার যদি বিশ্বাস না অন্যগুলো বসাও, ধরো -30 ক্যালক দিয়ে -30 মিলে না, আমি চলো ক্যালক দিয়ে শুধু 30 ইকুয়াল দিলাম, তাও মিলে না, আমি ক্যালক দিয়ে যদি 60 দিই তাও দেখো মিলবে না, এটা মাইনাস আসছে, আমার লাগবে +1/√3, সেটা কেবলমাত্র -60-তে পাওয়া যাচ্ছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু হবে কিন্তু -60 ডিগ্রি, যার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইড মিলতেছে। বুঝছি, যখন এরকম সেই আননোনটাই সলভ করতে দেয়, মানে অপশন দেখে দেখে বসানো যায়, তখন কিন্তু অপশন টেস্ট করি। অনেকে এটা বুঝে না যে কখন ভাই অপশন টেস্ট করব। দেখো আমি কখনো কি এই ম্যাথটায় অপশন টেস্ট করতে পারতাম, কিন্তু পারবো না, মানে এই ভ্যালু নিয়ে কই বসাবো, যেখানে মান নিয়ে বসানো যায় ওইখানে অপশন টেস্ট হয়। বুঝছো, এখানে চাইছে সাইন থিটার মান বের করো, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা দেখো এটা আবার এগেইন সাইন থিটা সমান এত দেওয়া, চতুর্ভাগ বুঝো π/2 এর থেকে বড়, 3π/2 থেকে ছোট, মানে বেসিক্যালি এখানে দুইটা চতুর্ভাগ দিয়ে দিছে, সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড এবং থার্ড। তুমি ক্যালকুলেটর দিয়ে কনভার্সন করতে পারো, দেখবা 90 এর চেয়ে বড় কিন্তু 270 এর চেয়ে ছোট, যে এখানে 90, এখানে 180, এখানে 270, 270 এর চেয়ে ছোট, 90 এর চেয়ে বড়, তাহলে কি সেকেন্ড আর থার্ড এই দুইটা আসতেছে, এই দুইটার জন্য থিটার মান বের করতে হবে। আগে দেখো বাদ করো কোনটা সেকেন্ড আর থার্ডে নাই, এটা না দেখে মনে হচ্ছে সবগুলোই আছে, এটা নাই, দেখো 2 দিয়ে কাটলে নিচে 3, π/3 মানে 60 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা বাদ গেছে, আর বাকিগুলো অ্যাকচুয়ালি মানে সবগুলোই মনে হচ্ছে সেকেন্ড আর থার্ডে আছে। দেন বাকিগুলো দিয়ে চলো অপশন টেস্ট করি, কেমনে করবো দেখি। সাইন কত ডিগ্রির মান, দেখো আমাকে নেগেটিভ দিছে, কিন্তু যারা জানে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনের মান পজিটিভ, সে তো সেকেন্ড কোয়াড্রেন্ট আগেই বাদ দিয়ে দিবে। তাও চলো আমরা একটু করি, যেহেতু ক্যালকুলেটর হ্যাক শিখতেছি। তাহলে 5 × 180 ভাগ হচ্ছে 3, এই দেখো -√3/2, এটা কিন্তু একটা পসিবল আনসার, ওয়েটে থাকো। ওকে, এরপরে সাইন কত আছে 4π, তাহলে 4 × 180 ভাগ হচ্ছে 3, এটা ইকুয়াল দাও, মিলছে, এটাও মিলে গেছে, তাহলে এটাও কিন্তু একটা পসিবল আনসার, ওয়েটে থাকো। এবার ফাইনালি আসো লাস্টেরটা, সাইন 2 × 180 ডিভাইডেড বাই 3 ইকুয়াল দাও, এটা কিন্তু প্লাস আসছে, সেটা হবে না। তাহলে ভাই এই দুজনে ক্লাস, তাহলে এই দুজনে নিশ্চয়ই কেউ একজন ব্রেক করছে, এই শর্ত ব্রেক করছে। চলো দেখি কে ব্রেক করছে। 5 × 180 ভাগ হচ্ছে 3, দেখো এটা 300 ডিগ্রি, 300 ডিগ্রি কিন্তু এই রেঞ্জে নাই, 90 থেকে 270 এর মাঝখানে নাই, এটা 27 না 270 ছিল, তাহলে ও বাদ, উত্তর হচ্ছে এইটা। সো আগেই ওই যে আমার প্রথম কাজটা করা আসলে উচিত ছিল কি, আগেই এখানে ফাইন্ড আউট করে ফেলা কারা দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগ, স্পেশালি তৃতীয় চতুর্ভাগ, কারণ সাইন তো সেকেন্ড কোয়াড্রেন্টে ধনাত্মক। সো আগেই যদি ফাইন্ড আউট করতাম, দেখো ম্যাথই করা লাগতো না, বুঝছো, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র আসতো এটা আর এটা আসতো থার্ডে, এরা তো সবাই বাইরে, এই দুইটা বাইরে। আমার কথা বুঝছো, দেখো আমি এই পাশে দেখাচ্ছি যে কোনটা কোনটা কোন চতুর্ভাগে আসতো। শুরুতেই চতুর্ভাগ টেস্ট করতাম, দেখতাম এটা আসতো থার্ডে, রাইট, এটা তো ফোর্থ, এটা আসতো ফার্স্ট, এটা আসতো সেকেন্ড। সো আমার সেকেন্ডে সাইন ঋণাত্মক না, আর ফার্স্ট আর ফোর্থ তো রেঞ্জেরই বাইরে, আমার রেঞ্জ দিছে সেকেন্ড আর থার্ড, কিন্তু ঋণাত্মক না দেখে সেকেন্ড বাদ, সো ম্যাথ না করেই উত্তর হইতো থার্ড। বুঝছি, আমি কিন্তু যতগুলো পসিবল ওয়ে আছে সব দেখাচ্ছি, আলোচনা করতেছি, আমি জাস্ট হ্যাক্স দেখাই দিতে পারতাম, তোমাদের সাথে আলোচনাগুলো করতেছি, পরীক্ষা হলে সাইকোলজিটা। দেখো এগেইন এটা সলভ করতে হবে, এই রেঞ্জটা থেকে বুঝছো সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কোনটা আগে চলে এখান থেকে বের করে ফেলি, এটা বেস্ট প্র্যাকটিস। 7 × 180 ভাগ 5, এটা জীবনও দ্বিতীয় হবে না, দেখো এমনিও বোঝা যায়, তাকাও 7/5 একের চেয়ে বড়, তাহলে পাই ইন্টু একের চেয়ে বড়, তাহলে তো পাই পার করে চলে গেছো, পাই মানে কতটুকু বলো, পাই মানে 180, এই যে এতটুকু, এটা পার করে চলে গেছো পায়ের চেয়ে বড় মানে, তো দ্বিতীয় তুমি নাই, দ্বিতীয় হচ্ছে এই যে এইটা, তাহলে এই 7টা বাদ চলে যাবে। এটাও দেখো না, এগুলো আসলে পায়ের চেয়ে ছোট, তাই না। 5 × 180 ভাগ হচ্ছে 6, এটা কিন্তু 150 দ্বিতীয় চতুর্ভাগে আছে। আবার 2 × 180 ভাগ হচ্ছে 3, এটাও দ্বিতীয় চতুর্ভাগে আছে। আবার 4 × 180 ভাগ হচ্ছে 5, এটাও দ্বিতীয় চতুর্ভাগ, কারণ প্রত্যেকটাতে দেখো 5/6, 2/3, 4/5 একের চেয়ে ছোট। সো এদের ক্ষেত্রে এখন আমি কনফিউজ কোনটা উত্তর। চলো বসায় বসায় চেক করি। cos আলফা, cos 5 × 180 ভাগ হচ্ছে 6 ইকুয়াল দিলাম -√3/2, এই যে মিলে গেছে, তাহলে এটাই উত্তর, বাকি একটাও মিলবে না, তুমি ট্রাই করে দেখো। তাহলে আমি বসাবো cos 4 × 180 ডিভাইডেড বাই 5, মিলে নেই কিন্তু, এটা কিন্তু আসে নাই। আবার cos 2 × 180 ডিভাইডেড বাই 3 ইকুয়াল দিলাম, এটাও কিন্তু হচ্ছে না, তাহলে বাকিগুলো হচ্ছে না, একমাত্র এই নাম্বারটা আনসার। আশা করি বুঝছি। দেখো তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবে,
তাহলে এখানে একটা কাজ করবা শুরুতে, যে সাইন স্কোয়ার থিটা যদি 1/4 হয় তাহলে রুট করে দাও, সাইন থিটা সমান আসবে প্লাস মাইনাস হাফ। বুঝছো, সাইন থিটা সমান আসবে প্লাস মাইনাস হাফ রুট করার পর। বাট যেই চতুর্ভাগ দিছে 180 থেকে বড় আর 270 থেকে ছোট, এটা কিন্তু বেসিক্যালি তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক। সো আলটিমেটলি তোমার ঋণাত্মক দিয়েই খোঁজা লাগবে, সাইন থিটা সমান মাইনাস হাফ, এটা দিয়েই সলভ করা লাগবে। তৃতীয় চতুর্ভাগে ভ্যালু খুঁজে বের করবা। এখানে কোনটা তৃতীয় আসতে পারে, দেখো এটা হবেই না, এটা হবেই না। 5/6 একের চেয়ে ছোট, তাহলে পাই ইন্টু একের চেয়ে ছোট, দ্বিতীয় বা ওই দিকে, এরা বাদ। এই দুইটার মধ্যে একটা হবে, জাস্ট টেস্ট করবা, অপশন টেস্ট। হ্যাঁ হোমওয়ার্ক ছিল, করাই দিচ্ছি তাই না। সাইন 7 ইন্টু 180 ভাগ হচ্ছে 6, এই যে এটাই উত্তর হয়ে গেছে। তোমার বিশ্বাস নিলে আরেকটা করে দেখো, সাইন 4 ইন্টু 180 ভাগ হচ্ছে 3, করলাম, এটা কিন্তু হয়নি, তাহলে উত্তর কিন্তু সি নাম্বারটা। তো ভাইয়া ধরে ধরে সব প্র্যাকটিস করাই দিচ্ছি, এরপর যদি পরীক্ষা না পারো এটা হোমওয়ার্ক। জাস্ট একটা কাজ করবা, সেক বলে কিছু নাই, সো কস দিয়ে চিন্তা করবে, এটা হবে কস, কস থিটা সমান মাইনাস রুট 3/2। দেখো উল্টায় দিছি, দেখছো এটাকেই জাস্ট উল্টায় দিছি। সো এটা তোমাদের হোমওয়ার্ক। আমাদের হায়ার ম্যাথের 8.3-তে সমীকরণ সমাধানের টাইপটা যেমন অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউ এক্সামেও, এমসিকিউতেও কিন্তু প্রচুর আসে। অ্যান্ড এগুলাই দেখবা রিটেনে ম্যাথ থাকে, ওটা আবার এমসিকিউতে আসছে। কি মনে হয় টিচাররাও এক্সপেক্ট করতেছেন এটা তুমি হাতে হাতে করবা? এটা পিওর অপশন টেস্ট আর কিচ্ছু না। কারণ দেখো সরাসরি থিটাটা সলভ করতে হবে, ওই থিটাই ওরা জানতে চাইছে। অপশন টেস্টের বাইরে কোনো কিছু কল্পনাই করবো না। হ্যাঁ সলভ করে করা যায়, ধরো আমি দেখাই সলভ করে কেমনে করে। ধরো আমাদের আছে সাইন থিটা প্লাস কস থিটা, সলভের জন্য পুরোটা উঠাইতে হয়, মনে আছে? এই দেখো সাইন উঠাইলাম, সাইন থিটা এক্স দিয়ে হলো সাইন থিটা, প্লাস উঠাবো কস থিটা, কস থিটাকে আমরা এই যে এক্স দিয়ে রাখতেছি, সাইন থিটা প্লাস কস থিটা, এত সমান কত দেখো √2, সমান দিতে হবে আলফা দিয়ে ক্যালক, এই যে সমান কত আছে √2, সলভ করব কেমনে, শিফট দিয়ে ক্যালক, সলভ করি, চলো আল্লাহ কি হলো, শিফট দিয়ে সলভ, ইকুয়াল টু 0 একটা ভ্যালু দিলাম, এরপর ইকুয়াল দিলাম, কত আসতেছে 45 ডিগ্রি। তাহলে আনসার কত হবে বলো, 45 ডিগ্রি। একটু টাইম লাগলো কিন্তু, অপশন টেস্ট আর একটু ফাস্টার। অপশন টেস্ট কি করে, যে কোনো এক পাশ উঠাবো আমরা, পুরোটা না, শুধু এক পাশ উঠাও। দেখো আমি আগেরটা একটু নিয়ে আসি, নিয়ে এসে √2 সহ বাকি অংশটা কেটে দিলাম। দেখো জাস্ট বাম পক্ষটা উঠাইছি, উঠায় ক্যালকে চাপ দাও, এবার অপশনগুলো এক এক করে বসাও। ধরো আগে 30 দিয়ে ইকুয়াল, মিলছে তোমার রাইট হ্যান্ড সাইড, মিলে নেই, ক্যালক। এবার দেখো পরেরটা বসাবো, পরের অপশন কত 45, বসাও, দেখো মিলে গেছে। তুমি আরেকটা বসাতে পারো, ধরো ক্যালক দিয়ে 60, যদি বসাই দেখো মিলে না, আমি ধরো ক্যালক দিয়ে 90 বসাও, দেখো মিলতেছে না। বুঝতে পারছি? তাহলে অপশন টেস্ট কিন্তু বেশি ফাস্ট, অপশন টেস্টে আমরা করার ট্রাই করবো। দেখো ভাই পরেরটা নিচ্ছি, এটা আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2। মনে রাখবা কখনো অপশন টেস্ট করতে গেলে চলক সম্বলিত অংশগুলো সব এক পাশে নিয়ে আসবা। ধরো cot থিটা ওই সাইডে ছিল, আমি কিন্তু বামে নিয়ে যাবো, কনস্ট্যান্ট নেওয়া লাগবে না, কনস্ট্যান্টের সাথে তো আমরা মিলাবো, রাইট হ্যান্ড সাইডটা মিলাবো, কিন্তু অলওয়েজ চলক সহ অংশগুলো এক পাশে নিয়ে যাবা। চলো উঠাই, এবার tan থিটা প্লাস cot থিটা লাগবে। tan থিটা মানে হচ্ছে এই যে আমাদের শিফট দিয়ে x বানাইতে হয় এত, প্লাস cot থিটা কেমনে দেয় 1/tan, তাহলে এই যে ভগ্নাংশ নিলাম 1 নিচে দিব হচ্ছে tan দিলাম, শিফট দিয়ে এই যে আমরা x বানায় ফেললাম। তাহলে আমাদের tan আর cot দুইটা কিন্তু বসানো শেষ, এত সমান 2 আনতে হবে। কত ডিগ্রির জন্য 2 হবে চলো বসাই, আমরা ক্যালক দিলাম, দিয়ে প্রথমে 30 ইকুয়াল হয় নাই, এরপরের অপশন টেস্ট 45 ইকুয়াল এই যে 2 হয়ে গেছে। তাহলে 45 ডিগ্রির জন্য কিন্তু উত্তর আসবে। আমি যদি 90ও বসাইতাম, 90 দিলে অসংখ্যাই তো চলে আসবে, এই যে ম্যাথ এরর। আমি যদি 90 না দিয়ে এবার ক্যালক দিয়ে 60 দিতাম, তাও দেখো হয় না কিন্তু। সো 45 ডিগ্রি হচ্ছে উত্তর। আশা করি বুঝাইতে পেরেছি। চলো পরেরটা দেখি। দেখো এরকম দ্বিঘাত সমীকরণও থাকতে পারে, কোনো ভয় পাওয়ার কারণে হুবহু সেম, আমার সাথে সাথে জাস্ট উঠাও, 2 sin স্কোয়ার, 2 sin এক্সটা দাও, এই যে 2 sin x হচ্ছে থিটা আমাদের, দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিতে হবে কিন্তু, খবরদার ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার, তাহলে পুরো সাইনের উপরে স্কোয়ার হবে, প্লাস 3 sin এ মানে হচ্ছে ওই অ্যাঙ্গেলটা, মানে আমি এক্স বসাইলাম, এত -2, তুমি দেখো -2ও দিতে পারো, অথবা 2টা ওই পাশেও রাখতে পারো, আমি দিব না 2কে ওই পাশে নিয়ে যাও, কত হয় +2। তাহলে আমি এখন ক্যালক দিয়ে সলভ করবো, দেখবো কোন ভ্যালুর জন্য রাইট হ্যান্ড সাইডে 2 আসে। তাহলে ক্যালক দিয়ে চলো 30 বসাই, 30 বসাইলাম, এটার জন্যই 2 আসছে, তোমার বিশ্বাস হয় না? ধরো আমি এবার এক কাজ করি, আমি ওই 2টা নেই, ধরো -2, তাহলে -2 নিলে রাইট হ্যান্ড সাইডে কত লাগবে, 0 লাগবে, ক্যালক দেই, দিয়ে দেখো 30 ডিগ্রি দিলাম, দেখো 0 আসতেছে। বিশ্বাস না অন্য কিছু দাও, 45 দিলে আসে না। আমি যদি এই কই চলে আসলাম, আগেরটা ব্যাক আনি, এই যে ক্যালক 45 না দিয়ে চলো 60 দিই, ইকুয়াল মিলে না, 60 না দিয়ে চলো 90 দিই, ইকুয়াল মিলে না, তাহলে 30 ডিগ্রির জন্য কিন্তু উত্তর পাচ্ছি। আমার মনে হয় না সমীকরণ সমাধান নিয়ে কারো আজকের পর থেকে কোনো সংকোচ থাকবে। এটা তোমরা হোমওয়ার্ক করবা, সেম আরেকটা দ্বিঘাত, বুঝছো, সেম আরেকটা দ্বিঘাত, এটা নিজেরা বাসায় করে ফেলো, আমি দেখি আরেকটা করাই দেওয়া যায় কিনা, তাহলে এটা আমি করাই দিই, তাই না? আচ্ছা এটা তোমরা হোমওয়ার্ক করো, সাইনের একটা যেতে করাইছি, একটা কজের করাই, এটা হোমওয়ার্ক করো, এই আগেরটা করাই দিচ্ছি, এই যেটা করাই দিই, কজের একটা করাই দেওয়া উচিত। চলো
করি সেম কিন্তু কি আছে 6 cos স্কয়ার, তাহলে cos দিয়ে আগে আলফা দিয়ে এক্সটা উঠাইলাম, এবার স্কয়ার দাও, 6 cos স্কয়ার শেষ, মাইনাস 7 cos থিটা, cos দিয়ে আলফা দিয়ে এক্স দাও, দিলাম, এত প্লাস 2 এত প্লাস 2 ক্যালক, প্রথমে 0 ডিগ্রি বসাচ্ছি, দেখি তো 1 আসছে না, আমার 0 আসতে হবে, ক্যালক এবার 30 ডিগ্রি বসাই, দেখো না তাও আসে না, ক্যালক এবার 60 বসাই, দেখি হ্যাঁ এবার 0 আসছে, তাহলে 60 ডিগ্রি হবে উত্তর, বুঝছি। তাহলে এবার ফাইনালি আমরা অ্যাজাম্পশন মেথড দেখব, এরকম কয়েকটা এমসিকিউ, চলো দেখে ফেলি। এটা জেনারেল ম্যাথে করাইছি, এটা এখানে করাচ্ছি না, জেনারেল ম্যাথটা দেখে নিবে অ্যাজাম্পশন মেথড, চলো এখানে আসি। দেখো খেয়াল করো, এত সমান কত বের করতে বলছে, আমার কিন্তু থিটার মান জানা নেই, আমরা কি করবো, থিটার একটা মান অ্যাজিউম করে নিব এবং এমন ভ্যালু ধরবো যার জন্য অপশনগুলো ইউনিক আসে। দেখো আমি যদি 45 ডিগ্রি ধরি, ঝামেলা কি, 45 ধরলে tan 45ও 1, cot 45ও 1, আবার 90 ধরলে tan 90-র ভ্যালু অসংজ্ঞায়িত, এমন ভ্যালু ধরবো যার জন্য অসংজ্ঞায়িত হয় না, কিংবা কোনো কোনো ক্ষেত্রে জিরোও হয় না, জিরো বাদ দেওয়ার ট্রাই করবো, আবার অপশনগুলো ইউনিক আসে। ধরো 30 ডিগ্রি বসাই, tan 30, তাহলে আমরা প্রত্যেকটা থিটার জায়গায় 30 বসাবো, প্রত্যেকটার থিটার জায়গায় 30, এটা হলো অ্যাজাম্পশন মেথড, যে চলকটাকে কোনো একটা ভ্যালু দিয়ে আমরা রিপ্লেস করতেছি। দেখবা cot 30-র ভ্যালু হচ্ছে √3, tan 30-র ভ্যালু 1/√3, ওকে, tan এবার কিন্তু দেখো প্লাস মাইনাস আছে, তাহলে ওই একই জিনিস জাস্ট প্লাস মাইনাস 1/√3 আসবে, এটাও এক মাইনাস tan থিটা, তাহলে মাইনাস 1/√3 আসবে, বুঝলে, tan 30-র ভ্যালু যদি হয় 1/√3, সামনে একটা মাইনাস আছে, তাহলে জাস্ট মাইনাস 1/√3, এবার এখানে ওই থিটার জায়গায় তুমি 30 বসাবো। এবার চলো ক্যালকুলেটর নিচ্ছি, ক্যালকুলেটর নিয়ে আমার কি আছে বলো, cot মানে 1/10, নিচে 10 কত দিব 30, থিটার মান 30 মাইনাস 11 পাই/2, বাট তোমার তো রেডিয়ানে না, আমার আছে হলো ডিগ্রিতে, তাহলে আমরা ডিগ্রিতে বসাবো, কিভাবে 11 ইন্টু পাই মানে 180 ডিভাইডেড বাই হচ্ছে 2, ব্র্যাকেটটা অবশ্যই ক্লোজ করে দিবা, ইকুয়াল দাও, দেখো মাইনাস 1/√3 আসছে, এখানে কোনটা মাইনাস 1/√3, এটা উত্তর। এখানে কিন্তু ওই যে চতুর্ভাগ চেঞ্জ করা, পাই/2 এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক এগুলো চেক করা, ওইভাবে করতে হইতো, বাট সিম্পলি আমরা অ্যাজাম্পশন মেথড দিয়ে করে ফেললাম, বাট লিমিটেশন আছে, অবশ্যই অপশনগুলো ইউনিক হইতে হবে, অবশ্যই অসংজ্ঞায়িত বা জিরো এই টাইপের ভ্যালু আসা যাবে না, এমন করে থিটাটা ধরতে হবে, এটা যদি ধরতে পারো পারফেক্টলি তাহলে দেখবা কোনো প্যারা হচ্ছে না, বুঝছি। এটা আরেক টাইপের ম্যাথ, কোসেকে মাইনাস সাইনে যোগ বিয়োগ করে এটা বানাইতে হবে, এত কষ্ট কে করবে। আমরা চলো একটা র্যান্ডম ভ্যালু নেই আপাতত, কত ধরা যায় বলো, থিটার এর ভ্যালু ধরো আমি 30 ধরতেছি, ক্যালকুলেটর নাও, এটা তো মুখেই করা যায় আসলে, তাও নিচ্ছি তোমাদের জন্য, কোসেক, তাহলে 1/sin, কোসেক মানে 1/sin কত 30, ওকে 30, দেন মাইনাস কত সাইন এ কত 30, এই ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিলে দেখো 3/2, এখানে দেখো কোনটার জন্য 3/2 আসে, এক একটা করে বসাও, তাহলে cos এর মান কত 30 স্কয়ার ইন্টু কোসেক মানে কিন্তু 1/sin 30, এই ব্র্যাকেট ক্লোজ, এটাই 3/2, এটাই কিন্তু উত্তর, এই যে ধরা খেয়ে যাবে সব সময়, এটাই যে উত্তর, এটা অ্যাজিউম করে নিবা না, কারণ তুমি জানো না এই সেম ভ্যালু আবার অন্যটাই আসতেছে কিনা, এই জন্য অ্যাজাম্পশন মেথডে সবগুলোই চেক করতে, আনলেস তুমি শিওর প্রত্যেকটা ইউনিক, আগেরটা দেখো ছোট ছিল আমরা ইউনিক ধরে ফেলছিলাম ইজিলি, বাট এখন এটা কিন্তু অনেক বড়, দেখেই তুমি বারবার ইউনিক কিনা এটা বুঝবা না, এই জন্য বসায় দেখতে হবে। আমি যদি পরেরটা করি, cos স্কয়ার, এবার আছে কি দেখো, পুরোটা না মুছে আমি কিছু অংশ মুছতেছি, আগের মতো cos স্কয়ার আছে এত ইন্টু সাইন এ, তাহলে সাইন এর মান কত জানি 30, এই ইকুয়াল দিয়ে দাও, এখানে কিন্তু মিলতেছে না, ওই ভ্যালুর সাথে মিলতেছে না, 3/2 কিন্তু আসে নাই, এটা বাদ, আসলে পরেরটাই যাই, এবার cos এ ইন্টু কোসেক স্কয়ারে, চলো ট্রাই করি, কোসেক স্কয়ার, তাহলে 1/sin 30, এটার উপরে স্কয়ার, এত ইন্টু cos এই যে 30, ইকুয়াল দাও, ইকুয়াল পড়তেছেন, এটাও দেখো মিলে নেই, ফাইনালি কোসেক স্কয়ারে ইন্টু সেকে মানে বুঝো, সেকে মানে কিন্তু cos এর উল্টা, তাহলে সিম্পলি আমাদের আরেকটা 1/cos এ নিতে হবে, 1/cos, সেই এর মান হলো 30, ইকুয়াল দাও, এটাও মিলে যাবে, তাহলে লাকিলি এবার এই নাম্বারটাই মিলে যাচ্ছে, সো অবশ্যই ইউনিক আসতে হবে, তাহলে যেটা মিলবে সেটাই উত্তর। অ্যাজাম্পশন মেথডে একটু লিমিটেশন আছে, জেনারেল মেথড ক্লাসটা করে ওখানে দেখাইছি, মাঝে মাঝে ডুপ্লিকেট ভ্যালু পেয়ে যাবা, তখন আরেকবার ভ্যালু বসাইতে হয়, আমরা থিটা 30 বসাইছি না, তার জন্য যদি দুইটা অপশন মিলতো তাহলে আরেকটা অ্যাঙ্গেল ধরে ওই দুইটার টাই ব্রেক করতে হতো, কাইন্ড অফ এরকম, ম্যাচ চলতেছে টাই হয়েছে, পরে পেনাল্টি শুট আউট হয় না ম্যাচে, ওই রকম আর কি। দেখো থিটা এর যে কোনো মানের জন্য কোনগুলা সত্য, কি করবা, এমন একটা থিটার ভ্যালু ধরবা যার জন্য ওই যে অসংজ্ঞায়িত আসে না কিংবা জিরো আসে না, ধরে ডান বাম মিলাবা, ধরো আমি থিটার ভ্যালু 30 ধরবো, এখানে 30 ধরে এই পুরোটা মিলাবা, ডান পক্ষ যা আসে বাম পক্ষ তাই আসে কিনা, অ্যান্ড এই জায়গাতে তুমি ওরকম কিছু ধরবা, ধরো 30 ধরলাম, কিন্তু নিচেরটা 30 ধরবা না, নিচেরটা 30 ধরলে ঝামেলা কি দেখো, 3 × 30 90, cos 90 ভ্যালু 0, আমি কিন্তু ইগনোর করতে বলছি, 0 কখনো ধরবা না, 0 বাদ দিতে বলছি,
তাহলে অন্য কিছু ধরো, আমরা 20 ধরলাম থিটার ভ্যালু, এটা 3 ইন্টু 20 কত হবে 60, এটা জানা ভ্যালু, মানে জানা ভ্যালু বলতে জিরো না, বুঝছো না? তাহলে এখানে তুমি থিটার ভ্যালু 20 বসায় ট্রাই করো। আমি এটা একটু করায় দেখাই দিই, অনেকের একটু ডাউট হইতে পারে, একটু করায় দেখাই দিই। এখন আমি প্রথমটা নিচ্ছি, সাইন 3 ইন্টু থিটার ভ্যালু আমরা কত ধরতেছি, ধরো 30 ধরলাম, ধরে বসাচ্ছি, কত 1 আসে। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডও দেখবো 1 আসে কিনা। 3 ইন্টু সাইন কত ধরছি 30, ওকে, এত মাইনাস 4 ইন্টু সাইন কিউব, সাইন 30 দাও, দিয়ে এটার আবার কিউব করো, ইকুয়াল দাও, হ্যাঁ ভাইয়া 1 আসে। তাহলে 1 নাম্বারটা কারেক্ট। 2 নাম্বারে আসো, cos 2 থিটা, এখানে আমরা 30 ধরছি, তোমার ইচ্ছা যাতে 0 না আসে তাইলেই হলো। হাফ আসে, বাম পক্ষ হাফ, চলো ডান পক্ষ টেস্ট করি। 2 ইন্টু কজ স্কোয়ার কত ডিগ্রি জানি 30 ডিগ্রি, এর উপরে স্কোয়ার করতে হবে, এত মাইনাস হচ্ছে 1, দেখো এটাও হাফ আসে, ডান বাম কিন্তু মিলতেছে সুন্দর। লাস্টেরটাও চলো চেক করি, কজ আমরা ধরবো বলছে 20 ডিগ্রি, তাহলে 3 ইন্টু 20 কত পেলাম হাফ, তাহলে লেফট হ্যান্ড সাইড হাফ। চলো রাইট হ্যান্ড সাইড চেক করি, 3 ইন্টু কজ, আমি কিন্তু দেখে দেখে উঠাচ্ছি, থিটার ভ্যালু হচ্ছে 20 মাইনাস, এই ভাগ দিলাম কেন, মাইনাস 4 ইন্টু কস কিউব 20, তাহলে কস 20 দিয়ে দেন এটাকে কিউব করো, তারপরে ইকুয়াল দাও, দেখো মাইনাস হাফ, মিলে নাই কিন্তু, ওই পাশ আসছিল হাফ, এটা মাইনাস হাফ, এটা কিন্তু উত্তর সঠিক না, দুই পক্ষ কিন্তু মিলে নাই, তাহলে উত্তর হবে 1 আর 2। ভাই কেন ওই যে 30 বসাতে না করছি জানো, 30 বসালে কজ 90 জিরো আসতো না, ওই পাশেও জিরো এই পাশেও জিরো, মনে হবে এটা কারেক্ট, আসলে কারেক্ট না, কারণ জিরোর তো চিহ্ন হয় না, এই জন্য মিলে গেছে, দুই পাশে আসলে চিহ্ন ডিফার করতেছে, বুঝছো? এই জন্য কেয়ারফুল থাকো, অ্যাজাম্পশন মেথড অনেক হেল্প করে অনেক ক্ষেত্রে, বাট অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? আর এই যে এখানে দেখো কি বলছে, তোমাকে কট থিটার ভ্যালু দিয়ে দিচ্ছে, তুমি মাইনাসটা ইগনোর করে বলো তো এখান থেকে থিটা বের করে এখান থেকে সাইন থিটা বের করতে পারবা না? সেটা তো পারবাই, বাট এখানে চতুর্ভাগ আইডেন্টিফাই করতে হয় যে তোমার কট এবং কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে ওই চতুর্ভাগে কট নেগেটিভ দেওয়া ছিল, তাহলে কোসেক কি হবে, কট দেওয়া ছিল হচ্ছে নেগেটিভ, তাহলে কোসেক কি হবে পজিটিভ, তাহলে এটা আসলে ক্যালকুলেটর হ্যাক্সের কিছু না, তুমি জানো কোসেক কোন চতুর্ভাগে পজিটিভ, ফার্স্টে, বাট ফার্স্টে তো কটও পজিটিভ, কট তো এখন নেগেটিভ, তাহলে ফার্স্ট বাদ। আরেকটা কথা, এটা হলো সেকেন্ড, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনও পজিটিভ, তাহলে সাইনের মানটা পজিটিভে উত্তর করে দিবা, ঠিক আছে? আর এখান থেকে তো তুমি ধরো শুধু মান তো বের করে আনতে পারবাই, কট থিটার ভ্যালু জানো, সাইন থিটার ভ্যালু কত বের করে আমরা শিখছি, ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে শিখছি, জাস্ট চিহ্নটা কিন্তু কনসেপ্ট দিয়ে বের করতে হবে, চিহ্নটা আসলে হ্যাক্স দিয়ে করা আসলে ডিফিকাল্ট, বুঝছো? এই আর কি, এটাও এরকম, দেখো কট থিটা দেওয়া, একটা চতুর্ভাগ দেওয়া, ওই চতুর্ভাগে বাকিদের ভ্যালু, আগেরটা যদি বুঝো এটা নিজেরা হোমওয়ার্ক করবা, এটা সলভ করলে দেখবা প্রত্যেকটাই পারতেছে, এগুলো বেসিক এমসিকিউ ক্লাসে কিন্তু আমরা করাইছি, মানে তোমাদের ত্রিকোণমিতির উপর যে আমার ক্লাস দেওয়া হয়েছে হায়ার ম্যাথের, ওখানে কিন্তু এই এমসিগুলো করানো হয়েছে, দরকার হলে ওখান থেকে দেখতে পারো, এগুলো আর ওরকম হ্যাক্স হয় না আর কি, আর এটা হুবহু করাইছি, জাস্ট এখানে বহুপদীতে আসছে, কি করবা, থিটার জায়গায় 2 পাই বসে গেলে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল জানো, 2 ইন্টু 180 প্লাস 180/3, ডিরেক্ট ক্যালকুলেটারে উঠাবা দেখবা √3 আসে কিনা, ডিরেক্ট ক্যালকুলেটারে উঠাবা দেখবা এটা আসে কিনা, ডিরেক্ট ক্যালকুলেটারে উঠাবা এটা আসে কিনা, জাস্ট সেকটা উঠানো যায় না, দিবা 1/cos, থিটার ভ্যালু হচ্ছে 2 পাই, 2 পাই মানে 2 ইন্টু 180, আর যারা রেডিয়ান মোডে রাখবা তারা পাই আকারে ইনপুট দিতে পারবে, তোমার প্রেফারেন্স, আমি পুরো ডিগ্রি রেডিয়ান ওই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এই যে এখানে tan থিটা সমান 1, তাহলে থিটার ভ্যালু সলভ করবা আগে, ওই থিটাগুলা প্রত্যেকটাই নিয়ে নিয়ে বসাবা, ঠিক আছে? নিজে হাতে করবে না কিন্তু, উঠাই দেবা ক্যালকুলেটারে, আর যদি থিটাটা বের হইছে আনসারে আছে ওইটা বসাই দিবা, তাইলেই হচ্ছে, ওকে? দেন আমাদের ফাইনাল আরেকটা থিটার ভ্যালু 45 দেওয়া, এই 45 জাস্ট বসাবা, মানে আমরা এতক্ষণ অবধি যা যা শিখছি ওইগুলো একসাথে মিলে মাঝে মাঝে বহুপদীতে দেয় আর কি, যেগুলো আমি আবার ধরে ধরে করানোর কোনো মানে নেই, কারণ ক্যালকুলেটারে জাস্ট বসাবা cot 90 sin 90, কেমনে, ওই যে থিটার ভ্যালু 45 বা 90 না বসাইলে 2 ইন্টু 45 এভাবে করে করে দিয়ে দিবা। তাহলে এর মাধ্যমে আমরা হায়ার ম্যাথেরও যত ধরনের ক্যালকুলেটর হ্যাক্স হতে পারে ত্রিকোণমিতি অধ্যায় সেটা দেখে ফেলছি। তোমাদের কাজটা হবে আগে মেইন ক্লাসটা করা, মেইন ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারের মেইন কনসেপ্টগুলো ভালো মতো আয়ত্ত করা, সিকিউ পারতেছো কিনা ওইটা এনশিওর করা, কারণ ওখানে তো ওয়েটেজ বেশি, তারপরে এসে এমসিকিউ কিন্তু মেইন ক্লাসে করাইছি, ওখানে টেকনিক শিখেছি, শর্টকাটস আছে, ওইগুলো অ্যাপ্লাই করা, সব শেষে এসে একদম ধরো নিজের প্রস্তুতিকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারবা, আরও অ্যাকুরেসি বাড়বে, আরও ফাস্ট সলভ করতে পারবা এই ক্যালকুলেটর হ্যাক্সগুলো জানলে, সেটা হচ্ছে ওই যে বলে না ফাইনাল নেইল, ওই ফাইনাল নেইলটা হচ্ছে এটা, বুঝলাম? তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।